যাবে না বা কাজ করা যাবে না। যাই হোক, আপনাদের এখন হচ্ছে অ্যামাজন অ্যাকাউন্ট খুলতে হবে। amazon.com। আপনি যেটা করেন, আপনার ফেসবুকের লিঙ্ক অথবা ইউটিউব চ্যানেলের লিঙ্কটা হোয়াটসঅ্যাপে দিয়ে দেন, আপনার মেইলটা দেন। গ্রুপে দেন, গ্রুপে দেন। আচ্ছা, তাহলে এখান থেকে হচ্ছে ফার্স্ট আমাদের যে কাজটা, আমরা হচ্ছে আমাদের অ্যাকাউন্টটা সাইন আপ করবো, তার জন্য এখান থেকে আসলাম। এটা হচ্ছে সাইন ইনের অপশন, আমরা তো সাইন আপ করবো। উনি কই, উনি আসতেছে বলে কোথায়? হয়তো আরো 15 মিনিট আগে বলছি। ওয়েট করবো। সমস্যা নাই, দুইজন তো দরকার, ওনারটা ক্রিয়েট করে দিবেন। ক্রিয়েট অ্যামাজন অ্যাকাউন্টে এখানে আসতে হবে। এবার হচ্ছে আপনার এখান থেকে এগুলো হচ্ছে ফিল আপ করতে হবে। এটা হচ্ছে আপনি ফিল আপ করেন, সামনে আসেন, এসে এটা ফিল আপ করেন। না, আপনার পাসওয়ার্ড থেকে শুরু করে এগুলো হচ্ছে আপনি, আপনার এইটা আমি কেন বলতেছি যে এইগুলো আপনি যদি এখন নিজে করেন তাহলে আপনার জন্য এটা বেটার হবে। আমি করে দিলে তো সেটা একরকম প্রবলেম আছে। আপনি যখন আমার ইটা করে দিয়েছেন কোনো প্রবলেম নেই। এখানে যেটা করে দিয়েছেন কোনো প্রবলেম নেই। আপনি করেছেন, আপনি একটু বললে হচ্ছে পাসওয়ার্ড করে দিয়েছেন। আচ্ছা, আপনি দিয়েছেন? আমি আমার ফেসবুকে লিংকটা দেব। আর ইউটিউব চ্যানেলে লিংক দেব। একটা দিলেই হবে। আচ্ছা, তাহলে আপনি হচ্ছে আপনার স্পেলিংগুলো বলেন, আমি এটা লিখতে থাকি। PRODIPSARKER। ইমেল দেন, যেটা হচ্ছে আপনার নিউ আছে সেরকম একটা দেন। বাবুকে BU দেন। বাবু 1 2 3 4 আচ্ছা, দেখেন আপনার OTP গেছে, ওইটা আমাকে একটু হ্যাঁ। সিক্স নাইন 2674। আচ্ছা, 692674।
বিজনেস কেন দেবেন? আপনি ইন্ডিভিজুয়াল দিয়ে খুলবেন। তাহলে আপনার ওটা হচ্ছে টিন সার্টিফিকেটটা বিজনেস পারপাসে করছেন। ওটা বিজনেস পারপাসে, ওটা বিজনেস পারপাসে হয়েছে। আচ্ছা তাহলে হ্যাঁ, বিজনেস পারপাস বা ইমেল ওইখান থেকে হচ্ছে উনি যেটা করছে উনি তো সিম্পলি খুলে ওইটা দিয়েই করছে, তাই না? আর ওরা এখন যেটা করতেছে বিজনেস পারপাসে। এখন বিজনেসটা কীভাবে দেবেন? আপনার তো বিজনেস নাই, বিজনেস তো নাই। আচ্ছা অ্যাড্রেস বলেন। KDA ঠিক আছে, নিউ মার্কেট। আচ্ছা এরপর সিটি খুলনা। আপনার কত? আপনার পোস্ট কোড কত? 9000। এটা হচ্ছে এরিয়ার মধ্যে, খুলনা এরিয়া। আচ্ছা এবার হচ্ছে কান্ট্রিটা এখান থেকে আমরা সিলেক্ট করে নেব, বাংলাদেশ। এরপর হচ্ছে ফোন নাম্বার, এখান থেকে হচ্ছে কোডটা আমরা বসাবো 880800। আচ্ছা ফোন নাম্বার বলেন। 01716 01716 7178 7178 ঠিক আছে দেখেন 01716717871। আচ্ছা এবার এইখান থেকে হচ্ছে মেইনে কন্টেন্ট অ্যাকাউন্ট, এখান থেকে হচ্ছে দি পেয়ার লিস্ট অ্যাপভ, এখান থেকে হচ্ছে জাস্ট আপনার জন্য। আর এইটা যদি দেন অন্যরা হচ্ছে এটার করতে পারবে, ঠিক আছে, সামওয়ান এলাস, আপনি ছাড়াও অন্যরা এটার অ্যাক্সেস পাবে। আচ্ছা এবার হচ্ছে আমাদের এখান থেকে জিপ কোড 9000, তাই তো? 9000। সেটি করলো এটা। ঠিক আছে, নাম ঠিক আছে, নাম ঠিক আছে দেখেন। আচ্ছা এরপর হচ্ছে আমরা নেক্সটে চলে আসবো। দিছেন লিঙ্ক দিছেন? আচ্ছা লিঙ্ক সমস্যা নেই, একটা হলেই হবে, এইখানে দিবেন, ঠিক আছে? এইখানে লিঙ্কটা জাস্ট হচ্ছে দিবেন, দিয়ে অ্যাডে ক্লিক করবেন। এই যে অ্যাড হয়ে গেল না,
এইখানেই দিবেন। এরপর যদি আপনি ইউটিউবেরটা চান, ব্লগেরটা চান, আপনি যেগুলো চান সেগুলো অ্যাড করে দিতে পারবেন। একটা একটা করে অ্যাড করবেন, এখানে দেওয়ার কোনো প্রয়োজন নেই। এটা হচ্ছে অ্যালেক্সার স্কিল, ঠিক আছে, এটা আলাদা জিনিস। মোবাইল অ্যাপ হয় যেটা অ্যালেক্সা, আর হচ্ছে আপনার ইউআরএল, ওটা আমাদের দিতে হবে না, জাস্ট এইটা দিবেন। একটা দিলেও চলবে, আপনি আরও চাইলে আরও দিতে পারবেন, কোনো প্রবলেম নাই। তারপর হচ্ছে নেক্সটে ক্লিক করবেন। এবার এখানে বলতেছে যে আপনি কি অ্যাডাল্ট কিনা, সেটা হচ্ছে তারা জানতে চাচ্ছে। আন্ডার, এখান থেকে হচ্ছে 13, আপনি কি আন্ডার 13-এ? এখান থেকে অবশ্যই তো আপনি আন্ডার 13-এর না, ঠিক আছে, পড়ে দেখবেন। নো, তারপর হচ্ছে আমরা কনফার্ম করব। এবার এইখান থেকে হচ্ছে আপনার নামটা, জাস্ট হচ্ছে আপনার নামটা এখান থেকে দিবেন, আর তেমন কিছু আপনাকে এখান থেকে দিতে হবে না, আপনার নামটা এখান থেকে দিয়ে দিবেন। এটা হচ্ছে আপনার আইডি তৈরি করতেছে ওরা। ঠিক আছে, এতটুকু দিয়ে দেবেন, আর কিছু দিতে হবে না। স্পেস দেবেন না, কারণ এটা তো হচ্ছে আপনি নাম দিচ্ছেন না, এখানে হচ্ছে আইডি তৈরি করার জন্য দিচ্ছেন, এই জন্য স্পেস দিবেন না কোনো, পুরোটা একসাথে করে দেবেন। এবার এখান থেকে বলতে হচ্ছে টেল আস অ্যাবাউট দি কন্টেন্ট ইউ ক্রিয়েট, আপনি কোন জাতীয় কন্টেন্ট নিয়ে কাজ করবেন সেটা সম্পর্কে এরা এখান থেকে চাচ্ছে, বা বিজনেসটা আপনি কেমন করছেন। আমরা হচ্ছে অ্যাফিলিয়েটিং করতে আসছি এখানে, তাই না, অ্যাফিলিয়েটিং বিজনেস আমরা এখান থেকে দিতে পারি। আচ্ছা, এবার দেখেন এরপর আমাদের কী করতে হবে। এখান থেকে বলতেছে হুইচ অফ ইজ এ ফলোইং বেস্ট ডিসক্রাইব ইওর কন্টেন্ট, আপনার কন্টেন্টটা কোন ইসের ভিতর সব থেকে ভালো যায়। এখন আপনাদের তো এখান থেকে দেখেন শপিং ইঞ্জিন, আপনারা যদি শপিং নিয়ে কাজ করেন আপনারা, তাহলে শপিং বেস। তারপর হচ্ছে এখান থেকে এখানে কুপন ওয়াইজ, তারপর হচ্ছে ডিল, ওয়েবসাইট ডিল নিয়ে যদি কাজ করতে চান তাহলে সেই ওয়াইজ। তারপর হচ্ছে কন্টেন্ট নিচ ওয়েবসাইটে, এখান থেকে হচ্ছে ওয়েবসাইট নিচ যে কন্টেন্টগুলো সেইগুলো, এখান থেকে ব্লগ টাইপ আমরা হচ্ছে এখান থেকে শপিং ওয়াইজ দিয়ে দিচ্ছি, ঠিক আছে। আমরা শপিং পারপাসে হচ্ছে যেগুলো বেশি নিই ওইগুলো এনে কাজ করতে পারি। তারপর হচ্ছে কন্টেন্ট অন নিচ ওয়াইজ, এটাও দিতে পারেন, ব্লগও দিতে পারেন, কোনো প্রবলেম নাই। এবার হচ্ছে হাউ ডিড ইউ হেয়ার অ্যাবাউট আস, আপনি কীভাবে হচ্ছে তাদের এইটা শুনছেন। এখান থেকে হচ্ছে আপনার দিয়ে দিলাম হচ্ছে ব্লগ পোস্ট অথবা মাউথ, আপনি অন্য কারোর মুখ থেকে এটা শুনছেন, জাস্ট এতটুকু দিয়ে দিলাম। এবার হচ্ছে এখান থেকে আমরা এইটা দিব, এক্স বড় হাতের আছে, তারপর হচ্ছে 35 MZC, ঠিক আছে না, আবার এটা বড় হয়ে গেল। এবার ঠিক আছে নাকি? আচ্ছা, এরপর হচ্ছে এখান থেকে অ্যাগ্রি করে দিবেন। অ্যাগ্রি করে দিয়ে হচ্ছে জাস্ট ফিনিশ, আমাদের কাজ এখান থেকে কমপ্লিট। জাস্ট এখান থেকে আমরা এবার ফিনিশে দিয়ে দিব। আচ্ছা, এই হচ্ছে আপনার আইডি, ঠিক আছে, প্রদীপ সরকার, এখান থেকে 20, এটা হচ্ছে আপনার আইডি। এবার হচ্ছে এখান থেকে নাও দিবেন না, ঠিক আছে। ইওর পেমেন্ট অ্যান্ড ট্যাক্স ইনফরমেশন, এটা হচ্ছে এখানে নাও দেওয়ার দরকার না এখন। এখান থেকে আপনি লেটার দিবেন, আমরা হচ্ছে ট্যাক্স ইনফরমেশন বা ওইটা আমরা পরে করব, ঠিক আছে, ওইটা পরে করব। আমরা এখন পেনিয়র অ্যাকাউন্টটা খুলবো। পেনিয়র অ্যাকাউন্টটা হচ্ছে আমরা এখানে অ্যাড করব, কারণ এখানে হচ্ছে আদার্স আমাদের অন্য কোনো কার্ড অ্যাড করতে পারবো না। আমাদের এখান থেকে হচ্ছে ডিরেক্ট ইউএস বেস বা ইন্টারন্যাশনাল ব্যাঙ্ক অ্যাকাউন্ট, যদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে হয় ইন্টারন্যাশনাল ব্যাঙ্ক অ্যাকাউন্ট, আর যদি এখান থেকে কার্ড অ্যাড করতে হয় মাস্টার কার্ড অ্যাড করতে হবে। বাট আমাদের এই দুইটার কোনোটা নাই। তাহলে আমাদের এখান থেকে কী করতে হবে, আমাদের এখান থেকে হচ্ছে পেনিয়র মাস্টার কার্ড আমরা এখন সাইন আপ করবো। সাইন আপ করে ওইটা হচ্ছে আমরা এখান থেকে অ্যাড করতে পারবো, ক্লিয়ার, ওইটা অ্যাড করতে পারবো। আর পেনিয়রের ভিতরে হচ্ছে আপনার বাংলাদেশের যত ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে আপনি সব অ্যাড করে দিতে পারবেন। তাহলে হয়ে গেল, আমার এখান থেকে আমি পেনিয়রে নিচ্ছি, পেনিয়র থেকে ডিরেক্ট আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে নিয়ে আমি টাকা ট্রান্সফার করে নিতে পারতেছি, কাজ হয়ে গেল না। অথবা ডিরেক্ট হয়তো আপনি বিকাশে নিয়ে নিতে পারতেছেন, ডিরেক্ট আপনি পেনিয়র থেকে বিকাশে নিয়ে নিতে পারতেছেন, এটা আপনি করতে পারতেছেন। এই গেল হচ্ছে আমাদের অপশন। তাহলে হচ্ছে আমরা কী করবো, এখন লেটার করে দেবো, আমরা ওটা পরে করবো, এখন না। আচ্ছা, এখানে হচ্ছে আমাদের এখান থেকে এই হচ্ছে আমাদের ড্যাশবোর্ড আকারে যেটা আমাদের শো করতেছে, এই হচ্ছে আমাদের সেই অপশনটা, ঠিক আছে। এবার এইখান থেকে হচ্ছে ওরা আবার নতুন আপডেট করছে, এই আপডেটের ভিতরে হচ্ছে আমাদের কিছু কিছু প্রবলেম ওরা করতেছে। সাবমিট টেক্সট ইনফরমেশন, এটা হচ্ছে পরে দেখবো আমরা।
আগে হচ্ছে আমরা এবার অ্যামাজনে চলে আসবো, ঠিক আছে, Amazon.com চলে আসবো আমরা। আচ্ছা, আমরা Amazon.com চলে আসলাম। এবার Amazon.com আসলে এই যে দেখেন আমাদের গেট লিঙ্ক এখানে চলে আসছে। এই যে দেখুন উপরে আমাদের গেট লিঙ্ক লেখা, আমাদের যেটা প্রয়োজন আমরা সেটা এখান থেকে পেয়ে গেছি। এটা কিন্তু আপনার এই অ্যাকাউন্টটা খোলার আগ পর্যন্ত ছিল না। এই যে Amazon অ্যাসোসিয়েট, এটাকে আমরা নতুন অ্যাকাউন্ট খুলছি, যার কারণে এইটা আমাদের জন্য এক্সট্রা অ্যাড করছে তারা, বুঝতে পারছেন? এইটা এক্সট্রা অ্যাড করে দিছে তারা আমাদের জন্য, ক্লিয়ার? এক্সট্রা অ্যাড করে দিছে। আচ্ছা, এবার এইটা নিয়ে হচ্ছে আমরা মার্কেটিং করব, কিভাবে কি মার্কেটিং করতে হবে, কি করতে হবে সেটা সম্পর্কে হচ্ছে এবার আমরা একটু ধারণা নিতে পারি যে আমরা কিভাবে হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিংগুলো করতে পারি। তার জন্য হচ্ছে আমাদের এখান থেকে যেটা করতে হবে, আমরা এইটা নিয়ে তো কাজ করব, বাট আমরা এখান থেকে কাজ করতে গেলে ফার্স্টে যেটা করবো সেটা হচ্ছে আমরা google.site.com থেকে আমাদের এখান থেকে ল্যান্ডিং পেজ তৈরি করে আমরা কাজ করতে পারি, ঠিক আছে? ল্যান্ডিং পেজ তৈরি করে আমরা কাজ করব, প্লাস হচ্ছে এখান থেকে ল্যান্ডিং পেজ ছাড়াও আমরা কাজ করতে পারি, বাট ডিরেক্ট লিঙ্ক দিয়ে যদি কাজ করতে চান এখান থেকে প্রবলেম হবে, সব জায়গায় শেয়ার করতে পারবেন না, ঠিক আছে? সব জায়গায় শেয়ার করতে পারবেন না, এটা হচ্ছে আপনার প্রবলেম হবে। এবার এইখান থেকে হচ্ছে আমরা একটা ল্যান্ডিং পেজ তৈরি করবো, প্রোডাক্ট বেজ আমরা একটা ল্যান্ডিং পেজ, এখান থেকে হচ্ছে এই যে ব্ল্যাঙ্ক পেজ নিব আমরা। ব্ল্যাঙ্ক পেজ নেওয়ার পর এখান থেকে হচ্ছে দুইভাবে আপনাদের দেখাবো, এইটা দিয়ে কীভাবে হচ্ছে তৈরি করতে হয়, আর এইখান থেকে যে টুলস এগুলো আছে এই টুলসগুলো কীভাবে ইউজ করে তৈরি করতে হয়, দুইটাই দেখাই দিচ্ছি। আরও কী কী করা যায় একটু সবগুলো হচ্ছে আমরা এখন এখান থেকে দেখি। তাহলে ফার্স্ট হচ্ছে আমরা এখান থেকে আমরা কি তৈরি করবো, আমরা হচ্ছে প্রোডাক্ট বেস এখান থেকে নিয়ে তৈরি করবো। এর কোন প্রোডাক্টটা নিয়ে হচ্ছে আমরা মার্কেটিং করতে যাচ্ছি সেটা হচ্ছে এখান থেকে আমরা দেখতে পারি। আমরা এখান থেকে আমরা ইউএস এর ওয়াইজ হচ্ছে মার্কেটিং করবো, তাহলে এখান থেকে আমরা ওয়াচ নিয়ে মার্কেটিং করতে পারি, এখান থেকে কসমেটিক আছে আমরা কসমেটিক নিয়ে মার্কেটিং করতে পারি, গেমিং আছে আমরা গেমিং নিয়ে মার্কেটিং করতে পারি। যেগুলো হচ্ছে আমাদের প্রয়োজন আমরা সেগুলো নিয়ে এখান থেকে মার্কেটিং করবো, যেটা আমার ভালো লাগবে সেগুলো নিয়ে মার্কেটিং করবো। আর এখান থেকে আরেকটা যেটা দেখবেন যে রিভিউগুলো দেখবেন, রিভিউগুলো দেখেও কিন্তু আপনি ওইগুলো নিয়ে মার্কেটিং করতে পারবেন, ঠিক আছে? রিভিউগুলো দেখেও আপনি ওইগুলো নিয়ে মার্কেটিং করতে পারবেন। তাহলে আমরা এখন আপাতত যেটা নিয়ে মার্কেটিং করব, ধরেন এটা নিয়ে হচ্ছে আমরা মার্কেটিং করতে পারি। তাহলে এইখান থেকে হচ্ছে এটা স্মার্ট ওয়াচ, এটা হচ্ছে আমি এখান থেকে কপি করে নিলাম, ঠিক আছে? এবার শপ নাওতে আমি চলে আসবো, শপ নাওতে এসে এবার এদের এই যে প্রোডাক্টগুলো আমি এখান থেকে দেখতে পাচ্ছি এইগুলো নিয়ে আমি কাজ করতে যাচ্ছি। কীভাবে সাজাবো দেখেন। এবার ফার্স্টে ওইটা হচ্ছে ওদের কি ওখান থেকে কপি করলাম, ক্যাটাগরিটা কপি করে নিয়ে আসলাম, ওটা আমি এখানে পেস্ট করে দেবো, ঠিক আছে? তারপর এইখানে আমি সেম আমার ওইটা পেস্ট হয়ে গেলো। এবার এইখান থেকে আমাদের একটা লোগো দিতে হবে, আমরা তো লোগো এখনো কী করি নাই, লোগো এখনো হচ্ছে আমরা ডাউনলোড করে নিই, তাই না? এখান থেকে আমাদের একটা পিকচার আমরা দিতে পারবো। এবারে পিকচারটা হচ্ছে এইখান থেকে দেখেন এই যে ইমেজ ক্লিক, ঠিক আছে? আমাদের এই ব্যাকগ্রাউন্ডে আমরা ইমেজ দিতে পারবো। এবার আপনি যদি আপলোড করতে চান, যেটা হচ্ছে আপনার আছে সেটা হচ্ছে আপনি আপলোড করবেন। আপলোড কীভাবে করে, আমার কম্পিউটার আছে ওইটা আমি আপলোড করতে চাই, সিলেক্টে ক্লিক করলে আমার এইখান থেকে হচ্ছে এখান থেকে এবার ইমেজ, এই যে আমার এইখান থেকে হচ্ছে গ্যালারি ওয়াইজ এই ইমেজগুলো আমি এখান থেকে নিতে পারি, এই গ্যালারি ওয়াইজ এই ইমেজগুলো আমরা এখান থেকে নিয়ে ওইখান থেকে কাজ করতে পারি। এবার ওপর হচ্ছে আমাদের টেক্সট আমি এখান থেকে তুলে ধরতে পারি, এটা করতে পারি। আরেকটা যেটা ডিরেক্ট আমি ইমেজ ইউজ করতে পারি এখান থেকে। এবার ইমেজটা হচ্ছে আমাকে সার্চ করতে হবে, ঠিক আছে? এই যে এবার এই ইমেজগুলো হচ্ছে আমি যদি এখান থেকে সার্চ করে আমাকে এই ইমেজগুলো এখান থেকে শো করবে, যে স্মার্ট ওয়াচ এই ইমেজগুলো আমার সামনে এই যে চলে আসছে। আমি কোনটা নিতে যাচ্ছি জাস্ট সেইটা আমি এখান থেকে ক্লিক করলে আমার ওইখান থেকে ওইটা নিয়ে নেবে। এবার এর ভিতর থেকে ভালো দেখে আমরা একটা ইমেজ এখান থেকে আমরা সিলেক্ট করতে পারি, এইটা হচ্ছে আমরা নিতে পারি, অথবা এইটা নিতে পারি আমাদের স্মার্ট ওয়াচ এইটা হচ্ছে আমরা নিয়ে নিলাম, ঠিক আছে? আচ্ছা, এরপর হচ্ছে ইনসার্ট, এটা ক্লিক করবেন যে কোনো একটা। এবার এটা ক্লিক করি, দেখেন এই যে আমাদের এটা এখানে চলে আসছে, ঠিক আছে? আমাদের ব্যাকগ্রাউন্ড এখান থেকে কিন্তু চলে আসছে। এবার এইখানে কিন্তু আপনি আবার কী করতে পারেন, এখান থেকে স্মার্ট ওয়াচ আপনার যেটা কপি করে আছে ওটা কিন্তু আপনি এখানে পেস্ট করে দিতে পারেন। ওটা যেহেতু ব্ল্যাক, যার কারণে ওটা দেখা যাচ্ছে না, বাট ওইটা আমরা কালারটা চেঞ্জ করে দিলে আমাদের ওইটা এখন ফুল ক্লিয়ার এখানে চলে আসবে, যে এখানে এটা আছে। এবার এটা হচ্ছে আমাদের হেডিং আকারে আছে, আমরা চাইলে এটা হেডিং হচ্ছে আমাদের টাইটেল আকারে আমাদের এখান থেকে আমরা দিতে পারি, এটা আমাদের টাইটেল আকারে আমরা শো করতে পারি। এবার এটা হচ্ছে আমাদের শর্ট করতে হবে, যে আমরা এটা হচ্ছে 18 রাখতে চাচ্ছি, অথবা এটা আমরা রাখতে চাচ্ছি 30,
যেরকম রাখতে চাই সেরকম হচ্ছে আমাদের এখান থেকে এই করে নিতে হবে। এবার এটা হচ্ছে দেখেন আমাদের টাইটেলটা এই জিনিসটা হচ্ছে ভালো দেখাচ্ছে না, আমরা একসাথে রাখার চেষ্টা করতেছি, হেডিং আকারে আমরা রাখতে পারি। অ্যান্ড স্মার্ট ওয়াচ আমরা এক লাইনের ভিতর রাখলে ওটা আমাদের জন্য আরও বেটার শো করতেছিল, তাই না? এটা আমাদের জন্য আরও বেটার শো করতেছিল। এবার জাস্ট হচ্ছে এটা আমরা একটু বড় করে দিলে আমাদের জন্য চলতেছে, আর আমাদের তেমন কিছু দরকার এখান থেকে পড়তেছে। এটা আমরা বোল্ড করে দিব। তারপর হচ্ছে এটা আমরা 15 আছে, আমরা যদি 18 করি, তারপর হচ্ছে 24 নিচে চলে যাচ্ছে, আমরা হচ্ছে এখান থেকে তাহলে 20 দিয়ে দেখি। হবে না, 18 ঠিক আছে। আচ্ছা এইটা দিলাম শর্ট, আমাদের ছোটো অতটুকু লেখা থাকে, সমস্যা নেই। এবার এই যে এইটার কালারটা হচ্ছে আমি চেঞ্জ করতে পারবো, এটা আমি আরও এরকমভাবে হচ্ছে এই করে দিতে পারি। আমি কোন দিকে নিতে যাচ্ছি আমি সেইটা না, ওটা বড়, ওটা হচ্ছে এইখান থেকে, ওটা আলাদা, এটা হচ্ছে জাস্ট শর্টই, তো এটা হচ্ছে ওইভাবে বাড়বে না। এবার এটা হচ্ছে আপনি দেখেন না, আপনি এটা কোন দিকে নিতে যাচ্ছেন, আপনি চাইলে এটা হচ্ছে আমরা মিডিলে রাখতে চাচ্ছি নাকি হচ্ছে আমরা অন্য কোনো দিকে নিতে যাচ্ছি সেটা হচ্ছে আমরা করতে পারবো, আমরা মিডিলে রাখবো। এটা আমাদের এটা ফুল মিডিলে থাকবে, ঠিক আছে? এটা হচ্ছে এবার মিডিলে ছিল, এইদিকে বেশি ছিল, এবার হচ্ছে আমরা ফুল মিডিলে এটা নিয়ে আসলাম, এটা আমাদের দিলাম। তারপর হচ্ছে এর ভিতরে দেখেন আমরা এটা ইটালিক করতে পারি আমরা চাইলে, তারপর এটা আন্ডারলাইন আমরা করতে পারি চাইলে। বাট এইগুলো করতে গেলে কী করতে হবে, আগে হচ্ছে আপনার এটা সিলেক্ট করতে হবে, তারপর আপনি চাইলে ইটালিক করে নিতে পারবেন, ঠিক আছে? আপনি চাইলে আন্ডারলাইন করে নিতে পারবেন, এরকমভাবে হচ্ছে আপনি এগুলো দিতে পারবেন। তারপরে এখান থেকে কালার চেঞ্জ করতে যাচ্ছেন, আপনি এখান থেকে এবার কালারগুলোও চেঞ্জ করে দিতে পারবেন, কোনো প্রবলেম নেই যে আপনার কালার চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক আছে? বাট আমাদের হোয়াইট কালারটা হচ্ছে বেশি ঘুরবে এখানে, তাই না? হোয়াইট কালারটা এখান থেকে বেশি ঘুরতেছে, আপনি চাইলে এখান থেকে আলাদা কালার আর রেড কালার অথবা হোয়াইটটাই বেটার আছে, হোয়াইটটাই বেটার আছে, এটাই বেটার আছে, এটাই থাকে। আচ্ছা এটা হচ্ছে আমরা এখান থেকে তাহলে কীভাবে দিলাম, এটা হচ্ছে তো বুঝতে পারছেন, এইভাবে হচ্ছে আপনি এগুলো সিলেক্ট করতে পারবেন। তারপর হচ্ছে এখান থেকে আপনাদের লোগোটা ইউজ করতে পারবেন। আমি তো লোগো এখন এখান থেকে করি নাই, তাহলে লোগোটা হচ্ছে আমি পরে দিচ্ছি। এখান থেকে স্মার্ট ওয়াচ, তো লোগোটা হচ্ছে আগে আমাদের ডাউনলোড করে নিতে হবে। স্মার্ট ওয়াচ আপনার স্মার্ট ওয়াচ, কারণ এটা হচ্ছে আমি লোগো হিসেবে ডাউনলোড করে নিচ্ছি। আমাদের এগুলো লাগবে, একবারই ডাউনলোড করে নিই, বারবার আসার দরকার নেই। এই কাজটা আমাদের জন্য না, ঠিক আছে? এটাও ভালোই, যা কত ভালো দরকার নেই, আমরা এই কটা নিয়ে হচ্ছে আপাতত কাজ করবো। এবার হচ্ছে আচ্ছা এবার হচ্ছে আমরা কি নিচ্ছিলাম, লোগো নিচ্ছিলাম। এবার হচ্ছে এখান থেকে আমরা লোগোটা নিচ্ছি, দেখেন। এবার এখান থেকে জাস্ট আমরা ডাউনলোডে আসবো আর এখান থেকে হচ্ছে লোগোটা দিয়ে দিব। এবার কোন লোগোটা, আমি এই লোগোটা দিব না এইটা দিব, এটা লোগো বলতে হচ্ছে আপনার এই পিক, এটা হচ্ছে কোম্পানির, হচ্ছে আপনি যেটা নিয়ে কাজ করছেন, যে প্রোডাক্টগুলো নিয়ে কাজ করছেন, স্মার্ট ওয়াচ নিয়ে কাজ করছেন, তাহলে অবশ্যই স্মার্ট ওয়াচের লোগো দিতে হবে। এবার লোগো বলতে হচ্ছে আমাদের এইটা হচ্ছে আমরা দিয়ে দিলাম। আর এখানে হচ্ছে আমরা কি দিব, এখানে জাস্ট হচ্ছে ক্যাটাগরি ওয়াইজ যে নামটা আছে ওইটাই আমরা দিয়ে দেবো। ওটা তো আমাদের অলরেডি দেওয়া হয়ে গেছে, জাস্ট ওইখানে দিয়ে আমার কোনো সেট কিছু করতে হবে না, জাস্ট বাইরে ক্লিক করলে আপনার ওটা সেট হয়ে গেছে, আপনার লোগো চলে আসছে, আপনার লেখাও চলে আসছে, ঠিক আছে? এই যে আপনার লেখাটা, এই যে আপনার লোগো ওয়াইজ চলে আসছে স্মার্ট ওয়াচ, ক্লিয়ার? হ্যাঁ, এই যে এডিট লোগো, এখান থেকে হচ্ছে ক্লিক করে আপনি লোগো দিয়ে দিতে পারেন। এইটা গেলে হচ্ছে আমাদের একটা অপশন,
ঠিক আছে, এই হলো আমরা একটা অপশন দেখলাম যে এইভাবে আমরা দিতে পারবো। এই স্মার্ট ওয়াচ হচ্ছে আমরা এইভাবে দিতে পারবো। এরপর আমরা চলে আসি যে এইগুলো দিয়ে হচ্ছে আপনি কীভাবে এইটা এটা ব্ল্যাঙ্ক ছিল না, এটা এখানে ছিল, এটা এইটা এটা তো ব্ল্যাঙ্ক ছিল না, এখানে আপনার একটা টেক্সট ছিল, এখানে আপনি টেক্সট দিয়ে দিতে পারবেন। আপনি টেক্সটে ধরেন এখানে কোনো টেক্সট নাই, আপনি টেক্সট অ্যাড করতে পারবেন। এই দেখেন এই যে টেক্সট বক্স, এখানে ক্লিক করতে হবে, ক্লিক করার পর ওটা এর মধ্যে যে আপনি দিয়ে দিতে পারবেন। এখানে দেখেন এই যে আরেকটা টেক্সট বক্স চলে আসছে, আরেকটা টেক্সট বক্স আপনার এখানে অ্যাড হয়ে গেছে, এরকমভাবে অ্যাড করে দিতে পারবেন। বুঝতে গেছে? এটা এইখানে থাকে, যখন আপনি নতুন তৈরি করতেছেন এটা আপনার সামনে এরকমভাবেই থাকে, এরকম এই প্রোফাইলটা এরকমভাবেই থাকে, জাস্ট সেট আপ করছি আমি, আর কিছু করুন, এগুলো দিয়েছি আর কিছু করুন। এইগুলো হচ্ছে একটা অপশন। এবার এইগুলো দিয়ে হচ্ছে আমরা কীভাবে তৈরি করতে পারি সেটা হচ্ছে দেখি। ফার্স্ট হচ্ছে এই ধরনের এইটা দিয়ে আমি একটা ইন্টারফেস আমি তৈরি করবো, উপরেরটা দিয়েও তৈরি করতে পারি, যেটা থাকে ওইটা দিয়েও তৈরি করতে পারি, অথবা এইটা দিয়েও আমি তৈরি করতে পারি। ঠিক আছে, আমি এইটা দিয়েও তৈরি করতে পারি অথবা এইটা দিয়েও তৈরি করতে পারি। এবার এইটা দিয়ে তৈরি করতে গেলে আপনার আগে কি করতে হবে, আপনার স্মার্ট ওয়াচ যেগুলোতে হচ্ছে আপনি কাজ করতে যাচ্ছেন সেইগুলোর এখান থেকে পিকচার আপনাকে দিতে হবে। ঠিক আছে, আমি এইটার পিকচার এখানে দিয়ে দিলাম, যে এইটা দিয়ে হচ্ছে আমি কাজ করতে যাচ্ছি। এবার আপনার কী করতে হবে, এটা টান দিয়ে হচ্ছে ওর ফুল ইটা দেখাইতে হবে, ইমেজটা শো করাইতে হবে। ঠিক আছে, যেহেতু আমরা ফন্ট অনুযায়ী কাজ করবো, এইটার পরিবর্তে এটা নিয়ে কাজ করব, তখন হচ্ছে আমরা এইভাবে এইটা তৈরি করবো। বুঝতে গেছে? কারণ এইটাও কিন্তু লং, এটা কিন্তু বড় পিকচার না, তাহলে এইটাও এরকমভাবে তৈরি করতে হবে। এবার এইখানে দেখেন আমাদের টেক্সট আছে, আমাদের এখান থেকে হচ্ছে ওই টেক্সটটা আমাদের এখান থেকে তখন দিতে হবে। এটা দিয়ে দিলাম, আমাদের যতটুকু দিয়ে আমরা এখান থেকে এটা দিয়ে দিলাম। 16 আছে, আমরা এটা হচ্ছে 16, আমরা এখান থেকে 18 করে দিই। এটা 24 করে দিলাম। এবার হচ্ছে নিচে আমাদের আল্ট্রা টেক্সট হিসেবে কি করতে হবে, ডেসক্রাইব, এবার হচ্ছে ডেসক্রাইব দিতে হবে। আমরা ওইটা হচ্ছে কোনটার পিকচার, আমাদের এইটার পিকচার, তাই না? তাহলে এইখান থেকে যতটুকু আছে ওইটা হচ্ছে আমাদের দিতে হবে। এবার এইটা হচ্ছে আমরা এখান থেকে নিতে পারি, এখান থেকে আমি ফুল, এবার এইটাই চলে আসতেছি। ঠিক আছে, নিউ উইন্ডোজ আমি নিয়ে এখানে চলে আসলাম। এবার এইটা হচ্ছে আপনি এখান থেকে নিতে পারেন। আমরা স্মল লং এতটুকু যাব না, আমরা এতটুকু নিই। এবার এইটা হচ্ছে আমি এখান থেকে নিয়ে নিলাম, নিয়ে হচ্ছে আমাদের জাস্ট এখানে এসে এবার এটা দিয়ে দিতে হবে। এবার এটার সাইজটা হচ্ছে আমরা 10 রাখতেছি, আর নর্মাল টেক্সটেই আমরা এটা রাখবো। পেজটা করে দিলাম, তারপর হচ্ছে এটা নর্মাল টেক্সট 10 আমাদের, তারপরও বেশি হয়ে গেছে। এটা তারপরও বেশি হয়ে গেছে, আমরা এটা যেটা করবো যে আরো কমাবো। এটা হচ্ছে আমাদের টাইটেলে চলে আসছে, আমরা টাইটেলটা উঠাই দিব। টাইটেলটা উঠাই দিয়ে আমরা জাস্ট নর্মাল টেক্সটে দিয়ে দিব, আমাদের কাজ কমপ্লিট। ঠিক আছে, কাজ কমপ্লিট আমাদের ইয়ে হয়ে গেছে না? এবার কিন্তু এখান থেকে দেখেন আমাদের এটা আমরা চাইলে আরেকটু বড়ও করে দিতে পারি। এখান থেকে 11 আছে, আমি এখান থেকে হচ্ছে 11 থেকে আরেকটু বড় করতে পারি। এখান থেকে 11 আছে, 12 দিয়ে দেখতে পারি। তারপর হচ্ছে আরেকটু 14 দিয়ে দিলাম, 14 থাকে এতটুকু। এবার ঠিক আছে না? আমরা যে হচ্ছে অ্যাডগুলো দেখি সেগুলো এরকমভাবে ফিক্স করে এরকমভাবে তৈরি করা। এবার হচ্ছে আমরা দেখি এইটা নিয়ে হচ্ছে আমরা একটু কালারটা চেঞ্জ করে দিতে পারি। এটার কালারটা আমরা একটু চেঞ্জ করে অন্য কালার দিতে পারি। এখান থেকে হচ্ছে আমরা অন্য কালারের ভিতর দেখেন ব্লু ব্ল্যাক আছে, তাই না? এখান থেকে চাইলে আপনার কালার আপনি এরকমভাবে চেঞ্জ করতে পারতেছেন। এইটার কালার চাইলেও আপনি চেঞ্জ করতে পারতেছেন, দরকার হলে আপনি চেঞ্জ করবেন, দরকার না হলে চেঞ্জ করার কোনো প্রয়োজন নাই। এবার এখানে দেখেন আপনি যখন এই টেক্সটটা নিচ্ছেন, এই টেক্সটের ভিতরে কিন্তু আপনি আপনার ইউআরএলটা ইউজ করতে পারতেছেন। কিসের ইউআরএল বলেন তো? এই যে আপনি এখান থেকে এটা প্রমোশন করতেছেন, এই যে এটার করতেছেন, আপনি প্রমোশন করতেছেন বলতে এটা নিয়ে আপনি অ্যাফিলিয়েটিং করতেছেন, তাই না? এটা নিয়ে অ্যাফিলিয়েটিং করতেছেন, বাট এইটার এই যে এইখানে ক্লিক করবেন,
এইখানে ক্লিক করবেন, টেক্সটের পরে ক্লিক করবেন, এই যে আপনার ইউআরএল, এটা হচ্ছে আপনার অ্যাফিলিয়েটিং ইউআরএল, এটা হচ্ছে আপনি কপি করে নেবেন। জাস্ট কপি করে আপনি কী করবেন, এখানে আসবেন, জাস্ট এখানে লিঙ্কের এখানে এই যে দিয়ে জাস্ট অ্যাপ্লাই করে দিলেন। এবার এটা কিন্তু আপনার যে ক্লিক করবে আপনাকে ওই প্রোডাক্টে নিয়ে চলে যাবে। অথবা আপনি ওইটা না করে আপনি যেটা করবেন, আপনি লিঙ্কটা দিবেন এইখানে, কারণ আমি হচ্ছে ডিরেক্ট প্রোডাক্ট নিয়ে কাজ করতেছি, স্মার্ট প্রোডাক্ট, তাহলে স্মার্ট প্রোডাক্টের ভিতরে আমার যা যা আছে সব এইখানে আছে, এখানে আসলে সেইগুলো সব দেখতে পারবে। তাহলে আমি যদি এইটার লিঙ্ক দিয়ে দিই তাহলে ওইটা আমার জন্য আরও বেটার হবে। পুরো সাইটের লিঙ্কটা আমি এখানে দিয়ে দেবো, তাহলে আমি এই লিঙ্কটা হচ্ছে ডিরেক্ট আমার এইখানে দিব, ঠিক আছে। আর যখন প্রোডাক্ট বেস নিব তখন ডিরেক্ট প্রোডাক্ট ওয়াইজ হচ্ছে প্রতি প্রোডাক্টের জন্য আমরা দিয়ে দেবো। তাহলে এইটার জন্য আমরা লিঙ্কটা আবার চেঞ্জ করব, জাস্ট হচ্ছে আমাদের ফ্রন্ট পেজের লিঙ্কটা আমরা এখান থেকে পেস্ট করে এটা হচ্ছে দিয়ে দিলাম। এটা দেখাই দিব যে আমরা লিঙ্ক ক্লিক করলে কোথায় নিয়ে যায়, আমাদের কী হয়, এটাও আমরা দেখব, ঠিক আছে। এবার হচ্ছে এই প্রোডাক্টটার জন্য আমাদের যে লিঙ্কটা দরকার আমরা সেই লিঙ্কটা জাস্ট ওইখান থেকে নিব। এই যে যখন এরকম নির্দিষ্ট প্রোডাক্ট দিয়ে দিচ্ছেন সে তখন হচ্ছে ওরকম আপনি নিতে পারেন, অথবা যে লিঙ্কটা আপনি ওইখান থেকে দিচ্ছেন এইখানেও কিন্তু সেম লিঙ্ক আপনি দিতে পারেন, প্রোফাইল ওয়াইজ লিঙ্ক আপনি এরকমভাবে দিতে পারেন। এটা হচ্ছে প্রোফাইল যখন আমরা তৈরি করতেছি, এই যে প্রোফাইল ওয়াইজ লিঙ্ক আমাদের তৈরি হয়ে গেল, বুঝতে পারছেন। এটা হচ্ছে ইন্টারনাল লিঙ্ক, এটা কিন্তু দেখা যাবে না, লিঙ্কটা দেখা যাবে না, জাস্ট এটা কিন্তু শো করবে লিঙ্ক অনুযায়ী, এখানে ক্লিক করবে লিঙ্কে চলে যাবে। এবার এই যে ইমেজের ভিতরে আপনি লিঙ্ক দিতে পারতেছেন, আপনি এখানেও লিঙ্ক দিয়ে দেন, যে ইমেজে ক্লিক করবে আপনার ওই প্রোডাক্ট ওয়াইজ ওখানে নিয়ে চলে যাবে, আপনি এর ভিতরে লিঙ্ক আপনার দেওয়া দরকার নেই, ঠিক আছে। এত কিছুর ভিতরে দেওয়া দরকার নেই, এটা জাস্ট সিম্পল টেক্সট অনুপাতে ওইখানে থাকবে। আচ্ছা এই গেল, তাহলে আমাদের এইটাও গেল, আমরা বুঝলাম যে এইভাবেও তৈরি করা যাবে, এইভাবেও তৈরি করা যাবে, হয়ে গেছে। দুইভাবে হচ্ছে আমরা দেখলাম যে এইভাবে তৈরি করা যাচ্ছে এখান থেকে। আচ্ছা এরপর হচ্ছে আমরা এখান থেকে হচ্ছে এতটুকু করলাম, করার পর হচ্ছে আমরা আদার্স, এবার নিচের দিকে আমরা চাচ্ছি যে, এবার আমরা চাচ্ছি যে নিচের দিকে দেখেন এখান থেকে এদের এই যে প্রোডাক্টগুলো যেরকমভাবে শো করতেছে আমরা এরকম প্রোডাক্ট শো করাইতে চাচ্ছি, ঠিক আছে। তাহলে আমাদের কী করতে হবে, এদের এখানে কী লেখা আছে, প্রোডাক্ট রিলেটেড টু দিস আইটেম, তাহলে আমরা এটা ফার্স্টে কপি করে নিলাম। কপি করে নিয়ে কিন্তু এই যে একটু আগে যেটা দেখালাম, এই যে আমাদের টেক্সট আমাদের যেটা দরকার জাস্ট এটা হচ্ছে আমরা এখান থেকে নিয়ে নিলাম, আমাদের টেক্সটটা এখান থেকে আমরা নিয়ে নিলাম, এই যে আমাদের টেক্সটটা চলে আসলো, আমরা এটা পেস্ট করে দিলাম, আমাদের কাজটা হয়ে গেছে, সিম্পল কাজ, আমাদের কাজ এখান থেকে হয়ে গেছে। এবার জাস্ট কী করবো, এটা টানজে ধরে আমরা এখান থেকে ছোটো করে নিলাম, এতটুকু করে নিলাম। নেওয়ার পর এটা আমরা চাইলে আমরা মিডিলে রাখতেছি, তারা হচ্ছে এক সাইডে রাখছে, আমরা মিডিলে রাখবো, ঠিক আছে। আপনি যদি মনে করেন যে আমি মিডিলে রাখবো তাহলে মিডিলে, যদি মনে করেন যে এক সাইডে রাখবো তাহলে এক সাইডে, কোনো প্রবলেম নেই। ওরা ছোটো করে রাখছে, আমরা এখান থেকে চাইলে সাইজ আরও বড়ো করে দিতে পারি। আমি হচ্ছে মিডিলে নিচ্ছি, এটা আমি মিডিলে নিব। আচ্ছা এটা হচ্ছে আগে আপনার বড় করে রাখতে হবে, আপনি যেদিকে নিতে যাচ্ছেন সেই অনুপাতে হচ্ছে এটা মিডিলে রাখতে হবে। এই হচ্ছে আমাদের ফুল ফন্ট সাইজ, আমাদের এটা মিডিলে চলে আসছে, ঠিক আছে, মিডিলে চলে আসছে। এবার এইটা হচ্ছে আমাদের, এর ভিতরে হচ্ছে আমরা লিঙ্ক আপ করবো না, আমরা জাস্ট এইখান থেকে কীরা লিঙ্ক আপ করছে এটাই দেখেন, তো এটা কোনো লিঙ্ক আপ করা নেই, আমরা লিঙ্ক আপ করবো। আচ্ছা এখানে চলে আসলো, আমাদের কাজ এটা কমপ্লিট, ঠিক আছে। এটা চাইলে আমরা আরও ছোটো বড়ো করে নিতে পারি, কোনো প্রবলেম নেই। নর্মাল টেক্সট আছে, আমরা এটা এখান থেকে নর্মাল টেক্সট আছে, আমরা নর্মাল টেক্সটে রাখলে আমাদের কোনো সমস্যা নেই, আমরা হেডিং আকারেও এটা নিতে পারি, তারপর হচ্ছে এটা আমরা দেখেন টাইটেল আকারেও নিতে পারতেছি, এরকমভাবে আমরা এগুলা নিতে পারবো, কোনো প্রবলেম নেই, ক্লিয়ার। এটা আমরা হেডিং আকারে নিয়ে নিলাম, নিয়ে জাস্ট হচ্ছে বোল্ড করে দেবো, আর কোনো কাজ নেই, আমাদের এটার কাজ কমপ্লিট হয়ে গেছে। এবার হচ্ছে আমরা কী করবো, আমরা এবার নিচে হচ্ছে ওই প্রোডাক্টগুলো অ্যাড করব। এবার প্রোডাক্টগুলো কীভাবে অ্যাড করবো, এরা যেভাবে হচ্ছে প্রোডাক্টগুলো অ্যাড করতেছে আমরা ওইভাবে প্রোডাক্টগুলো এবার অ্যাড করবো। এগুলো কিন্তু স্পন্সর করা, ঠিক আছে, এগুলো স্পন্সর করা, এই যে প্রোডাক্টগুলো যেভাবে অ্যাড করছে আমরাও এইভাবে অ্যাড করতে পারবো, কোনো প্রবলেম নেই। ইমেজ আকারে অ্যাড করতেছে, এই করতেছে, আমরাও এইভাবে অ্যাড করতে পারবো। ডিটেলগুলো ওইখান থেকে দিতে যাচ্ছে, ডিটেলগুলো আমরা ওইখান থেকে দিতে পারবো। তার জন্য আমাকে কী করতে হবে, ফার্স্ট হচ্ছে এইখানে দেখেন, এবার এই ফন্টগুলো হচ্ছে আমরা ইউজ করবো। এখানে দেখেন এই একটা আছে, জাস্ট হচ্ছে ইমেজ আপনি দিতে পারবেন, দেখাই এটা হচ্ছে জাস্ট ইমেজগুলো আপনি অ্যাড করতে পারবেন, যে ছোটো দুইটা থাকবে আর একটা বড় ইমেজ থাকবে। যদি একই প্রোডাক্ট হয়, জাস্ট হচ্ছে কালার আলাদা, এরকম যদি জাস্ট একটা প্রোডাক্টের জন্য ল্যান্ডিং পেজটা তৈরি করেন, জাস্ট এইটার জন্য আপনি তৈরি করতেছেন ল্যান্ডিং পেজটা, তখন আপনি এইটা নিতে পারেন, এটা নিলেন। নেওয়ার পর এবার দেখেন এইখানে যেরকমভাবে শো করতেছে না, এই যে নিচের দিকে আমি এইগুলো এবার হচ্ছে কী করবো, এখান থেকে এই যে এই ইমেজগুলো হচ্ছে এবার আমি কী করবো, এখান থেকে কপি করে নেব।
আমরা এখান থেকে এগুলা সেভ করলাম, তারপর হচ্ছে এটা সেভ করলাম, তারপর এখান থেকে হচ্ছে আমরা এটাও সেভ করে নিব। সেভ করব, আমাদের কাজ এখান থেকে মোটামুটি হয়ে গেছে। ঠিক আছে, এবার হচ্ছে আমরা এখানে আবার চলে আসি। এবার এইখানে হচ্ছে ফন্টে আমি কোন ইমেজটা দিব, ফন্টে হচ্ছে আমি এখান থেকে এবার আপলোডে চলে আসি। আপলোডে আসার পর আমার এক ইমেজকে দুইবার একটা দুইবার হয়ে গেছে, এইটা হচ্ছে আমি ফন্টে দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে এখানে আমার আপলোডে চলে আসি, এখান থেকে হচ্ছে আমার এইটা দিয়ে দিব, এইটা দিয়ে দিলাম। তারপর এইখানে আসবো, আসার পর এখান থেকে এইটাই দিয়ে দিই, আর কি করা যাবে সমস্যা নেই, এইটা দিয়ে দিলাম। ঠিক আছে, এই হচ্ছে আমার ইমেজগুলো দিয়ে দিলাম। এবার এগুলো একটু টান দিয়ে আমি ছোটো বড়ো করে নিলে আমাদের মাপ অনুযায়ী এগুলো বসে যাবে। হ্যাঁ, এই যে এই দেওয়ার জন্য হচ্ছে জাস্ট ইমেজ, এই আমি যেটা নিয়েছি এটা হচ্ছে শুধুমাত্র ইমেজ শো করবে, আর অন্য যেগুলো আছে ওইগুলোর সাথে টেক্সটও আছে। ঠিক আছে, ওইগুলোর সাথে টেক্সটও আপনি অ্যাড করতে পারবেন। জাস্ট ফ্রেম দেখাই স্যার, ফ্রেমের মধ্যে আপনি চাইলে ফ্রেম চুজ করে আচ্ছা, এবার দেখেন এবার আমার ফুল ফিলিং শো করতেছে এটা। ঠিক আছে, হয়ে গেছে আমার এটা। এরপর যদি আমার এরকম হয়, ইমেল লাগবে, আচ্ছা এবার হচ্ছে দেখাবো। দেখেন আপনার এখানে কি, এখানে হচ্ছে আমরা টেক্সট আকারে নিয়ে কিভাবে তৈরি করতে পারি, এবার সেটা হচ্ছে আমরা দেখবো। টেক্সট আকারে এই যে এই টেক্সট আকারে কোনটা দেখাবো, টেক্সট আকারে এবার দেখাবো হচ্ছে এই যে এইগুলো যেভাবে তৈরি করছে। ঠিক আছে, আমরা এরকমভাবে হচ্ছে কীভাবে নিতে পারি ইমেজগুলো। এখান থেকে দেখেন আমরা কি দিতে পারবো, আমরা হচ্ছে প্রাইস দিতে পারবো, টেক্সটের নাম দিতে পারবো, এগুলো আমরা সব দিতে পারবো। এবার এইটা কীভাবে নিয়ে তৈরি করবো দেখেন, ওইটা তৈরি করতে গেলে এই যে দুইটা ইমেজ করে আপনি নিতে পারেন, তিনটা করে নিতে পারেন, চারটা করে, আমি চারটা করে নিয়ে নিলাম, একটা দুটা তিনটা চারটা। এবার হচ্ছে এখান থেকে আমি ফার্স্টে কী করবো, ইমেজগুলো আপলোড করে দেবো এখানে। ঠিক আছে, আমি এখান থেকে রিলেটেড ইমেজ নিয়ে যেহেতু কাজ করতেছি, এবার রিলেটেড ইমেজগুলো হচ্ছে এখান থেকে আমি আপলোড করবো। আচ্ছা, রিলেটেড তো আমার উপরে লেখা রয়েছে, ওটা আমি নিচের দিকে নিয়ে আসতে হবে, আপলোড করতে হবে। এবার এখান থেকে হচ্ছে এটা আমি এটা না এটা নিব, এটা, তারপর এটা, তারপর এইটা, এই যে ফন্ডিক্সের কাজ, আচ্ছা এবার এইগুলো জাস্ট হচ্ছে একটু ছোটো বড়ো করে নিলে আপনার ঠিকঠাক হিসে চলে আসবে। ডবল ক্লিক করবেন, আপনার দুইটা অ্যাটাচ থাকে তো ডবল ক্লিক করলে আপনার ওটা ঠিকঠাকভাবে হিসে ফন্টে চলে আসবে। এখানে প্রথমে এক হিসেবে থাকে অ্যাটাচ করা, ঠিক আছে, আবার আরেকটা ক্লিক করবেন আলাদা হয়ে যাবে। এবার ওইটা হচ্ছে জাস্ট একটু এরকম করে দিলে আপনার ওটা সব এক হিসে চলে আসবে। শুধু এই যে এক মাপে করে নেবেন, একটা ফিক্স করে পরেরগুলো হচ্ছে জাস্ট একই টান দিয়ে এরকমভাবে নিয়ে নিতে পারবেন, কোনো প্রবলেম নাই। বুঝে গেছে? এবার হচ্ছে এখান থেকে আমাদের টেক্সট অ্যাড করতে হবে। এখান থেকে কি টেক্সট অ্যাড করবো, আমাদের এখান থেকে হচ্ছে যে ঘড়িগুলো, সেই ঘড়িগুলোর নামগুলো আমরা দিতে পারি, প্রাইসগুলো দিয়ে দিতে পারি। ক্লিয়ার? এগুলো হচ্ছে আমরা এখান থেকে দিতে পারি। তাহলে হচ্ছে আমি চলে আসি প্রথমে আমাদের কোনটা ছিল ওইখান থেকে, আচ্ছা আমাদের এইটা হচ্ছে, আমাদের এইটার নামটা হচ্ছে আমরা প্রথমে নিব। এটা নিলে আমার এটা লিঙ্কও নিতে হবে না, এটা ডিরেক্ট হচ্ছে আমার সেকেন্ড জেনারেশন, এতটুকু হচ্ছে আমি নিয়ে নেব। অ্যাপেল এতটুকু হচ্ছে আমি এখান থেকে কপি করে নিয়ে নিচ্ছি। ঠিক আছে, অ্যাপেলের কোনটা, এইটা। তাহলে আমি এইটা এখানে হচ্ছে টেক্সটটা আমি এখান থেকে পেস্ট করে দিয়ে দিলাম। অনেক বড় না, আমার এইখান থেকে নর্মাল টেক্সট, আমি এটা কি করব, এখান থেকে আমি হচ্ছে নর্মাল টেক্সট, এখান থেকে আমি এবার এটা 18 আছে, আমি এটা কমাই দিব। এটা হচ্ছে আমরা 10-এ দিয়ে দিব, 10 মানে কমে গেছে। আমাদের এটা নর্মাল টেক্সট,
10-এ দিলে আমাদের এটা ঠিকঠাকভাবে এক হিসে চলে আসতেছে, অ্যাকুরেট আসতেছে। ঠিক আছে, অ্যাকুরেট আসতেছে। এবার এটা জাস্ট আমি বোল্ড করে দিলে আবার আমার নিচে চলে যাচ্ছে। দেখো এটা সমস্যা নেই, অতটুকু নিচে গেলে এটা আমাদের 9 করে দিলেও কোনো নাই থাক, এতটুকু থাক, কোনো প্রবলেম নেই। ঠিক আছে, এটা কোনো প্রবলেম নেই, এতটুকু থাকবে, কোনো প্রবলেম নেই। আচ্ছা, তারপরে এইখান থেকে হচ্ছে আমাদের এইটারটা নিব, এইটারটা এইটা নিলাম, এটা এবার হচ্ছে এইটার ভিতরে আমাদের লিঙ্কটা দিতে হবে। এখান থেকে ক্লিক করে আমাদের লিঙ্কটা ওর ভিতরে প্রোভাইড করতে হবে। তাহলে আমরা চলে আসি, আমরা কোনো প্রোডাক্টটা নিছি এটা, এবার এইখান থেকে আসবেন, এইটার এই যে এখানে চলে আসবেন, এখান থেকে ওদের লিঙ্কটা কপি করবেন। এবার এইটা নিয়ে যে জাস্ট এইখানে ছেড়ে দেন, এইখানে না আমাদের লিঙ্কে ক্লিক করতে হবে। লিঙ্কে ক্লিক করে আমরা এটা এখানে দিয়ে দিব। ঠিক আছে, এটা এখানে দিয়ে দিলাম, আমাদের এই যে একটা কালার ওয়াইজ চলে আসছে। আর এটা একটু কেমন দেখাচ্ছে, আমরা 9 দিয়ে দিই, এখান থেকে 9 দিয়ে দিই। এটা দিয়ে দিলাম। তারপরে এইগুলো হচ্ছে আমাদের সেম পাবে, এইগুলো হচ্ছে আমাদের দিতে হবে। ঠিক আছে, এগুলো দিতে হবে। আর এখানে কি করতে হবে, আমাদের লিঙ্কগুলো প্রোভাইড করতে হবে। এই যে প্রোডাক্ট আমার এরকম একটা প্রোডাক্টের এসে আমাদের ঢুকতে হবে, আর লিঙ্কগুলো আমাদের এখান থেকে জাস্ট প্রোভাইড করে দিতে হবে। আপনি তাহলে ভিডিও নিয়ে প্রমোশন করতে পারেন ইউটিউব চ্যানেলে। ঠিক আছে, এখান থেকে এদের যে ভিডিওগুলো আছে, রিভিউ ভিডিওগুলো ডাউনলোড করবেন, ডাউনলোড করে ওটা হচ্ছে ইউটিউব চ্যানেলের ভিতরে আপনি দিচ্ছেন এডিট করে। প্লাস হচ্ছে কী করবেন, ওইখান থেকে আপনার যে এই অ্যাফিলিয়েট লিঙ্কটা ডেসক্রাইবটা, এদের যে ডেসক্রাইব, এই ডেসক্রাইবটা আর অ্যাফিলিয়েট লিঙ্কটা হচ্ছে ডেসক্রিপশনে দিয়ে দিবেন। ডেসক্রিপশনে দিয়ে দিবেন, আর ওটা হচ্ছে বলে দিবেন, শেষে যে বলে দিবেন যে ডেসক্রিপশন চেক করলে আপনি অ্যাফিলিয়েট মানে যেখান থেকে লিঙ্কটা পেয়ে যাবেন, অর্ডার করার লিঙ্কটা পেয়ে যাবেন, অর্ডার করতে পারবেন। এতটুকু হচ্ছে ওইখান থেকে তখন আপনি লিখে দিচ্ছেন। তাহলে এরকমভাবে হচ্ছে আপনার যে আইটেমগুলো নিয়ে হচ্ছে আমরা কাজ করবো, সেই আইটেমগুলো এরকমভাবে জাস্ট আসবো, আর এখান থেকে হচ্ছে ওইটার নামটা নিব। আপনার এটা সেভ হচ্ছে কি না কীভাবে বুঝবেন? তাই বুঝি নাই। ওইখান থেকে যখন আপনি এই যে করতেছেন, প্রোডাক্টটা নিয়ে কাজ করতেছেন, ওইটা কিন্তু আপনার যে প্রোডাক্টটা নিয়ে আপনি কাজ করতেছেন, ওই প্রোডাক্টটার লিঙ্ক কিন্তু ডিরেক্ট আপনার নামেই যাচ্ছে। যখন ওইখান থেকে অর্ডার আসবে, ওটা দেখাই দিবে যে কোন পেজ থেকে অথবা কোন অ্যাফিলিয়েটার থেকে এই অর্ডারটা আসছে। এই যে আপনি যখন এই যে অ্যাফিলিয়েটিং অ্যাকাউন্টটা করছেন না, আপনার অ্যাকাউন্টটা অনুযায়ী ওই লিঙ্কগুলো তৈরি হয়। আপনি ওই যে যখন লিঙ্কটা নিচ্ছেন, ওইটা কিন্তু আপনার অ্যাকাউন্ট অনুযায়ী লিঙ্কটা তৈরি হয়। ওইখান থেকে কিনলেই আপনার আপনার নাম দিয়ে ওইখানে চলে যাবে যে অমুক অ্যাকাউন্ট থেকে এই প্রোডাক্টটা কিনছে, তো ডিরেক্ট ওইখানে চলে যাবে। এই যে সব অ্যাফিলিয়েটিং বলতেই আপনার অ্যাফিলিয়েটিং বলতেই এইটা আপনার ডিরেক্ট ওইখান থেকে চলে যাবে। সে ওইটা দেখে বুঝতে পারবে যে এটা আপনার কি আছে, কার কাছ থেকে নিচ্ছে এটা। ঠিক আছে, ওইগুলো দেখলেই তখন তারা বুঝতে পারবে, ওটা নিয়ে টেনশন নাই। একইভাবে বানায় আপনি এগুলো নিয়ে প্রমোশন করতে পারতেছেন। ল্যান্ডিং পেজ মানে হচ্ছে আপনার সুবিধা, কারণ ল্যান্ডিং পেজের মাধ্যমে যখন আপনি প্রমোশন করবেন, তখন আপনাকে কেউ কিন্তু কোনো ধরনের এইখান থেকে হচ্ছে আপনার লিঙ্ক নিয়ে কোনো প্রবলেম করতে পারবে না। ডিরেক্ট ল্যান্ডিং পেজের লিঙ্কটা আপনি সব জায়গায় প্রমোশন করতে পারবেন। বুঝা গেছে? ডিরেক্ট ল্যান্ডিং পেজের লিঙ্কটা নিয়ে আপনি সব জায়গায় প্রমোশন করতে পারবেন। বাট আপনি যদি এরকম করেন যে আপনি ডিরেক্ট লিঙ্ক নিয়ে প্রমোশন করতেছেন, মানে প্রোডাক্টের লিঙ্ক নিয়ে, ওইটা কিন্তু করা যাবে না। ওইটা করা যাবে না, কারণ ওইটা করতে গেলে আপনার এখান থেকে পেজের থেকে দেখবেন যে আপনাকে রিমুভ করে দিচ্ছে, পেজ থেকে রেস্ট্রিক্ট করে দিচ্ছে, গ্রুপ থেকে রেস্ট্রিক্ট করে দিচ্ছে, এরকম করবে। বুঝতে পারছেন? এই জন্য ডিরেক্ট করা যাবে না। আচ্ছা, ওইটা দেখাই দিচ্ছি আমি। এটা আগে একটু তৈরি করে নিই। এটাকে বুঝতে পারছেন যে কীভাবে আমাদের এই লিঙ্কগুলো দিতে হবে, দিয়ে তৈরি করতে হবে, এতটুকু তো বুঝতে পারছেন। আচ্ছা, তাহলে আমি আর এই দুইটা হচ্ছে আর সেরকমভাবে দিচ্ছি না, আমি জাস্ট হচ্ছে এদের
আচ্ছা দিছি যখন দিয়ে দিই, সমস্যা নেই। তৈরি যখন করতেছি প্রপারভাবেই তৈরি করে দিই। আচ্ছা ধরেন এইখান থেকে কোনো একটা লিঙ্ক আপনি এডিট করতে গেলে এখান থেকে জাস্ট ক্লিক করবেন, এইটার পরে ক্লিক করে এবার এইখান থেকে ওই লিঙ্কটা আপনি কিন্তু চেঞ্জ করে দিতে পারতেছেন। এই যে এইখান থেকে একটা লিঙ্ক দিয়ে আছে, আমি ওই লিঙ্কটা দেখেন কত বড় একটা লিঙ্ক দিয়ে আছে, ডিরেক্ট হচ্ছে ওই প্রোডাক্ট পেজ ডিশের লিঙ্কটা, আমার অ্যাফিলিয়েটিং লিঙ্কটা না। এবার ওইটা হচ্ছে আমি এখান থেকে কপি করে দিয়ে দিলাম। আপনারা এই যে এইখান থেকে যদি কখনও ডিরেক্ট টেক্সট কপি করেন, এইখান থেকে যখন টেক্সট কপি করবেন না, এই লিঙ্কের টেক্সটটা ওইখানে কপি হয়ে যায়। কিন্তু আপনি যদি ওইখানে লিঙ্ক না দেন তাহলে কিন্তু আপনার ওই পয়েন্ট বা আপনার ওই অ্যাফিলিয়েটিংটা কিন্তু তখন হচ্ছে না, আপনি কিন্তু ওইটা পাবেন না। সেল হলেও আপনি ওইটা পাবেন না, কারণ কি ওইটা কিন্তু ডিরেক্ট আপনার এই লিঙ্ক অনুযায়ী নিয়ে আসবে, আপনার অ্যাফিলিয়েট লিঙ্কের না। এই জন্য এইটা নিলেও তখন ওইটা উঠাই দিয়ে আপনার ডিরেক্ট লিঙ্ক দিতে হবে, এইখান থেকে লিঙ্কটা নিয়ে আপনার দিতে হবে। হ্যাঁ, ডিরেক্ট ওইখান থেকে লিঙ্কটা নিয়ে অ্যাড করে দিবেন। আর ওইখানে যদি কোনো লিঙ্কে আপনার ডিরেক্ট চলে আসে ওইটা কেটে দিবেন, কেটে দিয়ে আপনার লিঙ্কটা দিয়ে দিবেন। এই যে এইটা দেখেন, এই যে এইটা আমি যখন কপি করতেছি না, এটার সাথে আমার এই যে লিঙ্কটা, আমার এইটা তো একটা লিঙ্ক দিয়ে আছে, লিঙ্ক দিয়ে আছে না, আমার ওই প্রোডাক্টের ইসেরই লিঙ্ক দিয়ে আছে, যে এইটারই লিঙ্ক দিয়ে আছে যে আমাকে এইখানে নিয়ে আসবে। বাট আমার তো এই লিঙ্কে তো আমার সেল হলে তো আমাকে কমিশন দিবে না, আমাকে কমিশন দিবে এই যে এই লিঙ্কটা থেকে, এই লিঙ্কটা থেকে সেল হলে কমিশন দিবে, বুঝতে পারছেন? এই জন্য আমাকে এই লিঙ্কটা নিতে হবে, ওই লিঙ্কটা নিলে কিন্তু আমার কাজ হবে না। আচ্ছা আর বাকি আছে কোনটা? এই তো হ্যাঁ কী হয়েছে? কি ছেলে? কি করবে? আচ্ছা এইটার আবার হচ্ছে লিঙ্কটা প্রোভাইড দিচ্ছি, মাঝে মাঝে এরকম করে যে লিঙ্কটা দিচ্ছি না, আবার পরে আরেকবার লোড দিলে লিঙ্কটা চলে আসে। আচ্ছা এটা হচ্ছে আমরা এখান থেকে নিয়ে নিলাম, এখান থেকে আমরা লিঙ্কটা দিয়ে দিলাম, তাহলে আমাদের এই চারটা লিঙ্কটাই কিন্তু আমরা প্রোভাইড করে দিছি এখান থেকে, ঠিক আছে? এই যে এইটা আমরা তৈরি করলাম, এবার এইটা দেখতে কেমন দেখা যাচ্ছে এইটা আমরা দেখতে পারি। এবার এই যে উপরে যেটা আছে এইটা ধরে কিন্তু আমরা নিচে নিয়ে আসতে পারি, আমরা একটু নিচে নিয়ে আসবো। এখানে নিচে কেন আনবো আমি বলতেছি, কারণ আমার রিলেটেড প্রোডাক্ট হচ্ছে এইটা, তাই না? রিলেটেড প্রোডাক্ট হচ্ছে এইটা, আমি ওইখানে দিব। আমার রিলেটেড প্রোডাক্ট হচ্ছে এইটা, আমি এইখানে দিব। এই হচ্ছে ঝামেলা, একবার আপনি যেটা করছেন ওইটা টান দিয়ে নিতে গেলে ঝামেলা। এটার মধ্যে চলে আসছে।
আচ্ছা, ও যেখানে আছে সেখানে থাক, আমি একে ডিলিট করে দিচ্ছি। বুঝতে তো পারছেন ওটা কিভাবে দিতে হবে? এটা তো বুঝতে পারছেন যে দিতে হবে কিভাবে। হুম, যখন ওই মোতাবেক অন্য প্রোডাক্টগুলো আপনি দিচ্ছেন তখন হচ্ছে এইখান থেকে যে রিলেটেড প্রোডাক্টে যেরকম লেখা আছে এরকম লেখা আপনি জাস্ট হচ্ছে নিচের দিকে আমরা যখন চলে আসি, এই যে এটা হচ্ছে কাস্টম ভিউ হয়েছে প্রোডাক্টে, তারপর হচ্ছে রিলেটেড প্রোডাক্টে যখন আমাদের সামনে আসতেছে তখন ওই সময় হচ্ছে আপনি ওইটা লিখে দিচ্ছেন। এই যে প্রোডাক্ট, এই যে আইটেম, এই যে রিলেটেড প্রোডাক্ট, এখান থেকে আপনার এইগুলো হচ্ছে আপনি এইগুলো দিতে চাচ্ছেন তখন হচ্ছে এইগুলো দিতে হবে। ওইগুলো ডাউনলোড করে দেবেন। ওইগুলো হচ্ছে আপনার ইসের থেকে ইউটিউব থেকে আপনি নামায় নিতে পারেন, গুগল থেকে নামায় নিতে পারেন। নামায় নিয়ে এডিট করতে হবে, এডিট করে তারপর দিতে হবে। রিভিউ ভিডিওগুলো হচ্ছে দিতে হবে, ঠিক আছে? এগুলো ডিলেট হচ্ছে ডাউনলোড করা যায় না, করা গেলে অনেক ভালো হতো, ইজিলি হচ্ছে কাজ করা যেত, ঠিক আছে? আচ্ছা, আমাদের এটা আপাতত তৈরি হয়ে গেছে, ঠিক আছে? এটা তৈরি হয়ে গেছে। এটার ভিতরে ওদের কী হয়েছে, এটা একটু ওদের প্রবলেম করছে। কী প্রবলেম হয়েছে? নর্মাল টেক্সট, ঠিক আছে। আচ্ছা, তাহলে এইটা গেল আমাদের এটার কাজ কমপ্লিট। এই কয়টা দিয়ে এবার এর ভিতরে আরও কী কী আছে সেগুলো হচ্ছে আমরা দেখবো। এখান থেকে দেখেন ইমেজে ক্লিক করলে ওই যে আমরা এখান থেকে আপলোড ইমেজ, সিলেক্ট ইমেজ, ওইটাতে দেখাই দিছি। এরকমভাবে আমরা ওইটা পেয়ে যাবো। তারপর হচ্ছে এখান থেকে পেজে ক্লিক করলে দেখেন এখান থেকে আপনি পেজ অ্যাড করতে পারবেন। এটা হচ্ছে আপনার হোম পেজ। আপনি চাচ্ছেন যে হোম পেজের ভিতরে আমার এই কয়টা প্রোডাক্ট আছে, এবার হচ্ছে আমি আরেকটা আমার ল্যান্ডিং পেজ অথবা আদার্স পেজ আমি তৈরি করতে চাচ্ছি। এবার হচ্ছে আমার গ্যাজেট ওয়াইজ অন্য আমি আরেকটা পেজ নিতে যাচ্ছি। এবার হচ্ছে আমি এখানে চলে আসি, দেখেন এখানে আসলাম, আমি আবার এখানে চলে আসছি, প্রথমে চলে আসলাম। আসার পর আমি অন্য কোনো প্রোডাক্ট নিয়ে হচ্ছে এবার আমি কাজ করতে যাচ্ছি। এখান থেকে স্মার্ট ওয়াচ নিয়ে কাজ করলাম, আর এখানে থাকবে হচ্ছে আমাদের ডিভাইস, এই যে আমাদের মোবাইল ডিভাইস নিয়ে আমরা কাজ করতে যাচ্ছি। তাহলে অ্যামাজন, এখান থেকে গ্যাজেট স্টোর। এবার অ্যামাজন গ্যাজেট স্টোর যদি এখান থেকে আমি এটা নিয়ে কাজ করতে যাচ্ছি, এবার এইখানে আমি চলে আসলাম। দেখেন এবার এইখান থেকে যে এইটাই আমি ক্লিক করব, নিউ পেজ, ঠিক আছে? নিউ পেজ। এবার নিউ পেজে হচ্ছে আমি এবার এখানে ক্লিক করলাম। এখান থেকে হচ্ছে জাস্ট পেজের নামটা আমি এখান থেকে পেজটা করে দিয়ে দিলাম। এবার এখান থেকে আমি ডান করে দিয়ে দিলাম। আমার এখান থেকে নিউ পেজ অ্যাড হয়ে গেছে, ঠিক আছে? আমার নিউ পেজ এখান থেকে অ্যাড হয়ে গেল। এই যে দেখেন এটা কিন্তু আমার নিউ পেজে চলে গেছে। আর হোমের ভিতরে আমার কী আছে, যখন আমি হোমে আসতেছি এটা আমার হোম। আর নিউ পেজে যখন আপনি যাচ্ছেন, নিউ পেজে যে হচ্ছে তখন আপনি আলাদা পেজগুলো আপনার এবার গ্যাজেট ওয়াইজ যে পেজগুলো আছে সেই গ্যাজেট ওয়াইজ এবার সব কিছু এর ভিতরে আপনি আপলোড করেন। তাহলে এরকমভাবে এই ছবিটা হচ্ছে জাস্ট ওইখান থেকে কোনো ছবি নাই তো, তাই ফন্টে যে ছবিটা আছে ওইটা দিয়ে দিয়েছে ওরা। ফন্টের ছবিটা হচ্ছে আপনার এখান থেকে ওরা শো করাচ্ছে, আপনি এখান থেকে চেঞ্জ করে দেন। আমি সব কিছু এইটা এখানে চলে আসে, এটা এখানে এরকম চলে আসে। আপনি এটা পুরো এডিট করে দিতে পারতেছেন, চেঞ্জ করে দিতে পারতেছেন। এই যে এখানে চেঞ্জ করে দেন, এখানে চেঞ্জ করে দেন, সব কিছু আপনি চেঞ্জ করতে পারতেছেন, ঠিক আছে? এগুলো সব আপনি চেঞ্জ করে দিতে পারতেছেন। তাহলে এই যে গ্যাজেট ওয়াইজ কিন্তু আলাদা হয়ে গেছে, হোম ওয়াইজ কিন্তু আলাদা হয়ে গেছে, বুঝতে পারছেন? আমাদের কিন্তু দুইটা এখান থেকে অ্যাড করছে। আমি যদি চাই এখান থেকে আমি আরও অ্যাড করতে, আমি এখান থেকে কিন্তু আরও অ্যাড করতে পারবো। এখান থেকে আমি চাচ্ছি যে এখান থেকে দেখেন পিসি, এবার এইখান থেকে দেখেন অ্যাডিশনাল এক্সপ্লোর, এখান থেকে হচ্ছে আমি এটা যদি নিতে চাই এটা নিয়ে আমি এখান থেকে অ্যাড করতে পারবো। ভালো করে দেখেন এইখান থেকে এই যে আমি নতুন পেজ অ্যাড করতেছি, কিন্তু ওয়েবসাইটের ভিতরে আমরা দেখি না এরকম উপরের দিকে শো থাকে বাটনগুলো, ওইখানে ক্লিক করলে আমাদের আরেকটা অপশনে নিয়ে চলে যায়। এই হচ্ছে সেই অপশনটা, আপনি এরকমভাবে কিন্তু এগুলো অ্যাড করতেছেন। ওই জিনিসটা আপনার সব থেকে শো করতেছে। কেন শো করতেছে? যে আপনার ফ্রন্ট পেজে হচ্ছে আপনার এগুলো আগে তৈরি করে নিতে হয়, তৈরি করে নিয়ে তারপর হচ্ছে আপনার যেটার ভিতরে আপনি যেগুলো অ্যাড করতে চাচ্ছেন সেগুলো তৈরি করতে হয়, বুঝতে পারছেন? এই জন্য হচ্ছে এইটা সব জায়গায় চলে আসতেছে। এটা এক ধরনের ওয়েবসাইট বলতে কি আপনার এরকমভাবে ওয়েবসাইটের পুরো ফন্ট আপনার তৈরি করা হয়। এবার দেখেন এই যে আপনার মোডের ভিতরে, এই যে মোডের ভিতরে কিন্তু এই যে আপনি এই একটা পাইছেন, আপনি যত অ্যাড করবেন এবার সব মোডের ভিতরে চলে আসবে। এখানে ক্লিক করলে এবার এই যে এক্সপ্লোরে এখানে চলে আসতেছে, আবার এখানে ক্লিক করলে এখানে আসতেছে, এখানে ক্লিক করলে হোম পেজে চলে আসতেছে। এই যে দেখেন সব কিছু আপনার এখানে চলে আসতেছে, বুঝতে পারছেন? সব এরকমভাবে চলে আসতেছে। আচ্ছা, এরপর আমরা যেটা করতে পারি এখানে দেখেন এইগুলো তো দিলাম। এরপর আমি চাচ্ছি যে অর্ডার নাও বাটন অ্যাড করতে, অর্ডার নাও বাটন অ্যাড করতে, অথবা এখান থেকে হচ্ছে নেক্সট পেজ দিতে গেলে একদম ইজি। নেক্সট পেজে কীভাবে দেবেন বলেন তো? নেক্সট পেজ একদম ইজি, এটা নিয়ে নেন, এটা নিয়ে জাস্ট হচ্ছে এখানে আপনি লিখে দেন,
এখানে লিখে দেন নেক্সট পেজ, এই যে এইখান থেকে যে টেক্সট বক্স এখান থেকে ক্লিক করেন, এখানে হচ্ছে আপনার এইটা চলে আসতেছে। ঠিক আছে, এবার এটা হচ্ছে আপনি নর্মাল টেক্সট আকারে আমরা নিয়ে কাজ করে বেশিরভাগ টাইম, তাই না? আমরা এখান থেকে হেডিং নিয়ে তো কাজ করি না, এতটুকু আমরা দিতে পারি। এটা একটা বোল্ড করে দিলাম, হয়ে গেল আমাদের কাজ। আচ্ছা, এটা হচ্ছে আমি বোল্ড করে দিলাম, আমাদের কাজ কমপ্লিট। এবার এটা জাস্ট হচ্ছে আমরা কর্নারে নিয়ে আসবো। কোন কর্নারে হচ্ছে আমরা দিতে যাচ্ছি সেটা হচ্ছে এখান থেকে দিতে হবে। আমি চাচ্ছি যে এইটা এই কর্নারে থাকে, নেক্সট ওর নিচের দিকে কর্নারে থাকে, তাই না? এই কর্নারে চাচ্ছি, তাহলে এই যে আমি এই কর্নারে এটা দিয়ে দিলাম, আমার কাজ কিন্তু হয়ে গেছে। এখানে এই কর্নারে এটা দিয়ে দিচ্ছি। আমি চাইলে কিন্তু এখানের কালারটা চেঞ্জ করে দিতে পারি। এখানের কালারটা দেখেন আমি চেঞ্জ করতে পারবো। এবার এখানে দিয়ে এই যে আমি এই কালারটা কিন্তু এখান থেকে চেঞ্জ করে দিতে পারি, যে নেক্সট পেজ। ঠিক আছে, এখান থেকে কালার আমি এইভাবে চেঞ্জ করে দিতে পারতেছি। এই যে আমার এখানে কালারটা চেঞ্জ করে দিচ্ছি। এবার নেক্সট পেজে আপনি কোথায় নিতে যাচ্ছেন? আপনি যদি অন্য কোনো একটা ইস্যু আপনি নিতে যাচ্ছেন, ধরুন হচ্ছে আপনার এইখানে আছে, আপনি নিতে যাচ্ছেন যে এই পেজে আপনি তাকে আনতে চাচ্ছেন, তখন আপনাকে কী করতে হবে? এইখান থেকে হচ্ছে যে পেজ ওয়াইজ যে লিঙ্কটা আছে সিমোর, এই যে সিমোর থেকে হচ্ছে আপনার এই যে কপি লিঙ্ক করে আমি জাস্ট এখানে যদি বসাই দিই আমার ওইখানে নিয়ে চলে যাবে। এই যে এখান থেকে হচ্ছে আপনার আদার্স এই যে আমার পেজে যেগুলো অ্যাড করা আছে ওইগুলো শো করতেছে যে আপনি এই পেজে ওয়াইজ শো করাইতে চাচ্ছেন কিনা, গ্যাজেটের স্টোর অথবা কোনটাই নিতে যাচ্ছেন আপনি সেটা এখান থেকে দিতে পারবেন। অথবা আপনি যে লিঙ্কটা নিয়েছেন ওই লিঙ্কটা এখান থেকে আপনি দিয়ে দিতে পারতেছেন, দিয়ে অ্যাপ্লাই করে দেন, এর ভিতর লিঙ্ক হয়ে গেছে। এবার এখানে ক্লিক করলে আপনি সেই নেক্সট স্টেপেতে নিয়ে চলে যাবে। এবার এখান থেকে যে আন্ডারলাইনটা চলে আসছে আপনি চাইলে আন্ডারলাইন উঠাই দিতে পারেন, কোনো প্রবলেম নেই। এখানে এই যে আন্ডারলাইন আপনি এটা প্রথমে হচ্ছে কী করেন, এখান থেকে সিলেক্ট করেন, সিলেক্ট করে হচ্ছে আন্ডারলাইন আপনি চাইলে উঠাই দিতে পারেন। এই যে এখান থেকে আমি দিয়ে দিলাম, আর এটা কিন্তু হয়ে গেছে। বুঝতে পারছেন? তাহলে এরকমভাবে আমি এটা অ্যাড করলাম। এবার আমি চাচ্ছি যে আমি আরেকটু থিমগুলো এখান থেকে আমি কিছু থিম চেঞ্জ করতে যাচ্ছি বা কিছু এখান থেকে আরও কিছু করতে যাচ্ছি, তখন ওই যে থিমে চলে আসেন, এই যে থিম। এবার দেখেন এই থিমগুলো এই যে কিছু থিম আপনার এখানে চলে আসছে। এবার এই থিমগুলো আপনি দেখতে পারবেন যে এইগুলো যখন ক্লিক করবেন এই যে চেঞ্জ হবে, দেখবেন এগুলো যখন আপনি ক্লিক করতেছেন এই যে চেঞ্জ হচ্ছে কালার, এই যে কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে আপনার টেক্সট ওয়াইজ আপনার ফন্ট ওয়াইজ এগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। এই যে এগুলো যে চেঞ্জ হচ্ছে, আপনি যেটা দিয়ে যাচ্ছেন সেই অনুপাতে এটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এই যে চেঞ্জ হয়ে যাচ্ছে, বুঝতে পারছেন? এগুলো চেঞ্জ হচ্ছে এরকমভাবে। আচ্ছা, এই যে দেখেন এগুলো এই যে চেঞ্জ হয়ে গেছে। তারপর আপনি মনে করতেছেন যে আমি এখান থেকে ফন্ট টেক্সট আমার এই টেক্সটগুলো হচ্ছে আমি এগুলো আলাদা করতে চাচ্ছি, আপনি ওগুলো আলাদা করতে পারবেন। আচ্ছা, তারপর নিচে চলে আসেন, এখান থেকে দেখেন এই যে আরও আছে, এগুলোর মোতাবেক হচ্ছে আপনি এগুলো চেঞ্জ করতে পারবেন। এদের মতো করে হচ্ছে চেঞ্জ হয়ে যাচ্ছে। এগুলো হচ্ছে আপনার জাস্ট আপনি কোনটা নিয়ে কাজ করতে চাচ্ছেন। এই একটা ডিপ্লোম্যাটিক আছে, এটা নিয়ে হচ্ছে আপনি কাজ করতে চাচ্ছেন, এটাও নিয়ে আপনি কাজ করতে পারবেন। আপনি কোনটা নিয়ে কাজ করতে চাচ্ছেন সেটার মোতাবেক হচ্ছে আপনি কাজ করেন। একটা আছে ভীষণ, এরকমভাবে এটার হচ্ছে আপনার যেটা নিয়ে কাজ করবেন সেটা সেরকমভাবে। এবার ভীষণ যখন নেবেন এই যে উপরের এইটা চেঞ্জ করতেছে ওরা, ঠিক আছে, উপরে এটা চেঞ্জ করে দিচ্ছে, এটা এবার ভালো দেখা যাচ্ছে আরও। এটা যখন চেঞ্জ করছে এটা আরও সুন্দর হয়েছে। এটা যখন ধরতেছে এর ভিতরে আরও কী কী আছে সেগুলো সব দেখা যাচ্ছে। তারপর হচ্ছে লেভেল আছে, এই যে এবার নিচের এইগুলো হচ্ছে হেডিং আকারে দেখেন, আপনি এখন যেটাই আছেন সেটা শো করবেন। না, ওইটা ফুলফিল হচ্ছে ওইরকমভাবে চেঞ্জ করা যাবে না। তারপর হচ্ছে ইমপ্রেশনে যখন আপনি আসতেছেন এই যে ইমপ্রেশন অনুপাতে জাস্ট হচ্ছে এই যে এইটা এরকমভাবে ওরা তৈরি করে দিচ্ছে। এর ভিতরে দেখেন এই যে এরকমভাবে ওরা নিচে আন্ডারলাইন করে ওরা ওইটা তৈরি করতেছে, এই যে আন্ডারলাইন করে দিচ্ছে। আমাদের আন্ডারলাইনের দরকার নেই, ঠিক আছে, আমরা এই ভীষণটা দিয়ে রাখতেছি এখান থেকে। ঠিক আছে, আমাদের ভীষণটা এখান থেকে দিয়ে রাখতেছি, আমাদের ভীষণটা ঠিক আছে। জাস্ট হচ্ছে আন্ডারলাইনগুলো হচ্ছে আমরা এখান থেকে উঠাই দিতে পারবো। কীভাবে উঠাবেন? জাস্ট হচ্ছে এটা আপনি সিলেক্ট করবেন আর আন্ডারলাইনে ওইখানে ক্লিক করবেন, এই যে এটা উঠে যাবে। ঠিক আছে, এটা উঠে গেছে। এটাই ধরবেন, সিলেক্ট করবেন, আন্ডারলাইনে ক্লিক করেন, আপনার ওইটা উঠে যাচ্ছে, আপনার ওইটা উঠে গেল। এরকমভাবে হচ্ছে আপনার এগুলো উঠাই দিতে পারতেছেন আপনি। তারপর এই যে এইগুলোর নিচে ওই যে আন্ডারলাইন করে দিচ্ছে, আপনি ওইগুলো উঠাই দিতে পারবেন। এটা আমাদেরই হয়ে গেছে। তাহলে বুঝতে পারছেন, এইগুলো হচ্ছে আমরা এরকমভাবে আমাদের থিমগুলো চেঞ্জ করতে পারতেছি। আপনি যদি মনে করেন যে আমি নিজে থিম তৈরি করবো, তাহলে এই যে কাস্টমাইজ থিম আছে আপনি একটা একটা করে তৈরি করতে পারবেন, অনেক হ্যাচাল। আর একটা হচ্ছে অন্য জায়গায় আপনি কোনো থিম ডাউনলোড করছেন, তখন ওইটা হচ্ছে আপনি এখান থেকে ডাউনলোড করে নিয়ে ওইটা নিয়ে আপনি কাজ করতে পারবেন। বুঝে গেছে? এবার হচ্ছে আমরা ইন্সপেক্টে আবার চলে আসি। এখানে যা দেখাচ্ছি এই জিনিসটা যদি প্রপারভাবে আপনারা করতে পারেন, আরও সুন্দর করে তৈরি করতে পারেন, আপনাদের সেল মাস্ট বি আসবে, তো আসবে, বাধ্য, সেল আসতে বাধ্য। যদি সুন্দর করে এটা নিয়ে আপনি কাজ করতে পারেন, এটা নিয়ে বুস্টিং করতে পারেন, আপনার সেল আসতে বাধ্য। বুঝতে পারছেন?
আচ্ছা, এবার এইখান থেকে যেগুলো আছে কোলাবোরেশন গ্রুপ, আপনারা দুইটার ভিতরে হচ্ছে ডিভাইডেড তৈরি করবে, এই যে দুইটার ভিতরে ডিভাইডেড তৈরি করবে, জাস্ট দেখাবার ডিলিট করে দেবে, ঠিক আছে। ট্যাবলেট এখান থেকে হচ্ছে আপনার টেবিলের অনুপাতে এগুলো হচ্ছে ওরা তৈরি করে দেবে। তারপর হচ্ছে এখান থেকে ইমেজে কোর্স, এটাই দেখেন আপনার যে কোনো ইমেজ, ঠিক আছে, আপনার যে কোনো ইমেজ আপনি এখান থেকে একটা একটা করে আপলোড করতে পারবেন। এই হচ্ছে সেই অপশনটা, আমাদের দরকার নেই, ঠিক আছে, একটা একটা করে আপলোড করতে পারবেন। হ্যাঁ, এই যে এইটাই ইমেজ নিচের দিকে শো করবে। হ্যাঁ, এখানে শো করবে নিচের দিকে, নিচে চলে আসবে, যা আপনি অ্যাড করবেন সব নিচে চলে আসবে। তারপর বুঝি না, না ওটা হচ্ছে আপনি যখন এইগুলো তৈরি করতেছেন আপনি ওর জন্যও নিতে পারবেন। জাস্ট সিম্পল হচ্ছে আপনি একটা ইমেজ নিতে চাচ্ছেন, ঠিক আছে, সিম্পল ইমেজ আপনি একটা নিতে চাচ্ছেন, বাট ওইখানে কি একটার অপশন আছে? এখানে একটার অপশন নাই, তাহলে আপনি ওইটা দিয়ে একটার অপশন নিতে পারতেছেন। আপনি বুঝতে পারছেন, একটা ইমেজ আপনি নিতে চাচ্ছেন, তখন তো ওইখানে অপশন নাই, তাহলে এইটা দিয়ে আপনি নিতে হবে তখন, বুঝে গেছেন। এবার হচ্ছে এটা বাটন, ঠিক আছে, এই যে এইখানে হচ্ছে তখন আপনার নাম লিখতে হবে, অর্ডার নাও বা প্লেস নাও। অর্ডার নাও এটা দিচ্ছেন, এবার হচ্ছে এখান থেকে আপনাকে লিঙ্কটা দিতে হবে, দেখি কোনো লিঙ্ক আছে কিনা। আচ্ছা, এই যে একটা লিঙ্ক আছে, এটা হচ্ছে আমি দিয়ে দিলাম। এবার এই যে অর্ডার নাও আমার এখানে চলে আসছে। এবার জাস্ট এটাকে আমি একটু এই যে লং করে দিলাম। এবার হচ্ছে আমি কোন দিকে এটাকে রাখতে চাচ্ছি, মিডিলে রাখতে চাচ্ছি না সাইডে রাখতে চাচ্ছি, সেটা হচ্ছে আমাকে দিতে হবে, ঠিক আছে। এইটা হচ্ছে এই যে ফুলফিল করে দেবেন, এটা এই যে এরকমভাবে ফুলফিল করে দেবেন, তাহলে এবার আপনি যেদিকে তাকে রাখতে যাচ্ছেন সেই দিকে চলে যাবে। এই যে যেদিকে রাখতে যাচ্ছেন আপনার এই লাইনটুকের ভিতরে সে শুধু ঘোরাফেরা করবে, বুঝে গেছে। তাহলে এইগুলো হচ্ছে আমাদের প্রোডাক্টের নিচে, আমরা এখানে কিন্তু প্রোডাক্টের নিচে আমরা এগুলো অ্যাড করে দিতে পারতেছি। এটা তো জাস্ট আমি দেখাচ্ছি, নিচে ছিল এই জন্য দেখাচ্ছি। এগুলো হচ্ছে আপনি এইখানে এই যে এই একসাথে এক জায়গায় তো দিবেন, আপনি এইখানে দিবেন, এই যে এরকমভাবে অ্যাড করে দিবেন, বুঝে গেছে, এরকমভাবে অ্যাড করে দিবেন আপনার এই যে এইগুলো একটা একটা করে। এবার সব জায়গায় আপনি দিয়ে দেন অর্ডার নাও আপনি সব জায়গায় দিয়ে দেন। এবার এই লিঙ্কগুলো এর ভিতরে দিয়ে দেন। হ্যাঁ, প্রোডাক্টের লিঙ্কটা ওর ভিতরে দিয়ে দিতে হবে, ঠিক আছে। এই যে অর্ডার নাও আপনি এইভাবে নিতে পারেন, অথবা আপনি হ্যাঁ ওই প্রোডাক্টের লিঙ্কটা ডিরেক্ট ওই প্রোডাক্টে নিয়ে চলে যাবে তাকে অর্ডার করানোর জন্য। আচ্ছা, এবার এইখান থেকে দেখেন আপনি কি করবেন, এই যে ইমেজে ক্লিক করবেন, আপনি আরেকভাবে নিতে পারবেন। এবার সিলেক্টে ক্লিক করেন, এবার এইখান থেকে হচ্ছে গুগল ইমেজে চলে আসেন। এবার এইখান থেকে হচ্ছে লেখেন অর্ডার নাও বাটন, এই যে অর্ডার নাও। এবার অর্ডার নাও বাটনগুলো হচ্ছে আপনার সামনে, এইখান থেকে হচ্ছে আমাদের বাটনটাও দিয়ে দিই, অর্ডার নাও বাটন। আচ্ছা, এবার দেখেন এই যে অর্ডার নাও বাটন, এই যে ক্লিক নাও বাটন, এগুলো এই যে দেখেন আপনার সামনে এবার চলে আসছে, ঠিক আছে। এই যে পে ইফ ইউ লাইক, এরকমভাবে হচ্ছে আপনার এবার এই জিনিস, এই যে বাই নাও আছে, এগুলো হচ্ছে আপনার কি করতে হবে, এখান থেকে এবার আপনি দিয়ে দেন। এখান থেকে সিলেক্ট করে খুঁজে খুঁজে এই বাটনগুলো দেখে দেখে আপনার দিয়ে দিতে হবে, ঠিক আছে। আপনি চাচ্ছেন যে এখান থেকে বাই নাও নিতে, অথবা অ্যাড টু কার্ট আছে, এই যে দেখেন অ্যাড টু কার্ট ইমেজ, তারপর হচ্ছে এখান থেকে বাই নাও উইথ ওয়ান ক্লিক আপনি এটা নিতে পারেন, অথবা এখান থেকে যে বাই নাও জাস্ট বাই নাও দিয়ে আছে আপনি এটাও নিতে পারেন। এইটাই ক্লিক করেন অথবা এইটাই ক্লিক করেন, আপনি কোনটা নিতে চাচ্ছেন, আপনি দুইটা নেবেন, আপনি দুইটা নিতে চাচ্ছেন। বাট দুইটা নিয়ে তো আমরা কাজ করবো না, আমরা তো একটা নিয়ে কাজ করবো। কারণ হচ্ছে এইটা নিয়ে কাজ করতে যাচ্ছি, আমি এটা নিয়ে নিলাম। এবার এইটা আমার এই যে এখানে চলে আসছে, এবার এইটা আমি ফুল এইখানে হচ্ছে আমি এখান থেকে দিতে যাচ্ছি যে অন ক্লিক। এটা হচ্ছে আমার জাস্ট এরকমভাবে আমাদের কোথায় রাখতে যাচ্ছি, কতটুকু রাখতে যাচ্ছি, আমি যেখানে রাখতে যাচ্ছি সেখানে এরকমভাবে আমি রাখতে পারতেছি এটা। এবার এর ভিতরে হচ্ছে জাস্ট লিঙ্কটা দিয়ে দেন, এর ভিতরে লিঙ্কটা দিয়ে দেন, যেখানে ক্লিক করবে আপনাকে একটা অপশনে নিয়ে চলে যাবে। এবার আপনারা এইটার জন্য কি করবেন জানেন, এই যে অ্যাড টু কার্ট বা অর্ডার নাও যখন দিয়ে আসে আপনি তখন কি করবেন, এইখান থেকে আসবেন, আসার পর এই লিঙ্কটা দিয়ে দেবেন এদের, এই যে এইখানের এই লিঙ্কটা অ্যাড টু কার্ট অথবা বাই নাওতে ক্লিক করার সাথে সাথে এদের এই যে অ্যাড টু কার্ট অপশনে ডিরেক্ট নিয়ে চলে যাবে। ওই লিঙ্কটা হচ্ছে এখান থেকে আপনার দিয়ে দিতে হবে। এখান থেকে হচ্ছে তখন এই যে এখান থেকে ওদের দেখে লিঙ্ক, এখান থেকে কই লিঙ্ক আছে, লিঙ্ক নেই, তাহলে হচ্ছে এখান থেকে ক্লিক করে ওইখান থেকে ওই লিঙ্কটা হচ্ছে আমরা ওইখান থেকে তখন নিতে পারি। যে এটা আমি অ্যাড টু কার্ট করতেছি, এই যে আইটেম ফর অ্যাড টু কার্ট, আচ্ছা এটা হচ্ছে একটু ঝামেলা। আচ্ছা, যে কপি লিঙ্ক করে এবার ওইটা হচ্ছে এখান থেকে আমরা জাস্ট
এখানে ক্লিক করে আমাদের এই যে লিঙ্ক অপশন, এবার এখান থেকে জাস্ট এটা আমরা পেজটা করে দিলে হয়ে যাচ্ছে। এবার এখানে ক্লিক করলে আমাদের ওইখানে নিয়ে চলে যাবে। ঠিক আছে, বুঝলেন না? এটা বুঝেন নাই? আপনি যে পেজে যাচ্ছেন গুগল থেকে এটা ইনসার্ট করলে করার পর আচ্ছা, এখান থেকে হচ্ছে এইটাকে হলো বাটন বলা হয়, যে আমি অর্ডার নাও এখান থেকে যে লিখে দিছি না ওইটা, আর এটা হচ্ছে আমি ডিরেক্ট ইমেজ নিয়ে আসছি, আমি কিছু লিখবো না, আমি ডিরেক্ট ইমেজ নিয়ে আসছি। বুঝে গেছে? এবার এর ভিতরে হচ্ছে জাস্ট হচ্ছে আপনি অর্ডার নাও দিবেন নাকি হচ্ছে এখান থেকে বাই নাও দিবেন। এবার এই লিঙ্কগুলো হচ্ছে আপনাকে দিতে হবে, যে এখানে যেরকমভাবে দিচ্ছেন ওটাও সেম জিনিস, ওটাই এখানে দিতে হবে। তখন আপনার এই লেখাটা আপনি দিতে যাচ্ছেন না, আপনি ওইটা দিতে যাচ্ছেন কাস্টমাইজ ওয়াইজ, আপনি ওইটা দিতে পারবেন তখন। এখানে ওই সেম জিনিসই দিতে হবে, ওই প্রোডাক্ট পেজে হচ্ছে লিঙ্কটা আপনি দিয়ে দেবেন। এবার ওইখানে যে সে অ্যাড টু কার্ট করবে, বাই নাও ক্লিক করবে, যেটা করবে সে সেটা করতে পারবে। আর যে প্রোডাক্টের নিচে আপনি দিচ্ছেন সেই প্রোডাক্টের, এটা হচ্ছে আপনি আরেকটা যেটা করতে পারেন, যে আপনি ডিরেক্ট আপনি জাস্ট এই অরিজিনাল আপনার এই যে মেন যে প্রোডাক্টটা যে এইটার নিচে ওইটা আপনি দিয়ে দিতে পারেন। আপনি তো আজকে ক্লাস দেখেন না, আপনি কি কোনো এসে অ্যাপ্লাই করছেন? থাকলে আপনাদের সেই ক্লাস আছে। ইজি ওয়ার্কে অ্যাপ্লাই করছেন? করেন নাকি? তা শুনে যান, যদি এখন না হয় তাহলে ক্লাস করে যান, 12টার সময় ক্লাস আছে। আচ্ছা, ওইটা হচ্ছে আপনি এখানে দিতে পারেন, আর এগুলো তো রিলেটেড, তাই না? তাহলে ওইটার নিচে হচ্ছে আপনি এখানে দিয়ে দিতে পারেন ওইটা। হ্যাঁ, মেন প্রোডাক্টের নিচে হচ্ছে আপনি ওইটা এখানে, এই হচ্ছে সমস্যা, এটা একটু বেশি লাভ হচ্ছে। আচ্ছা যাও, এটা তো বুঝতে পারছেন যে ওইটা আমরা সেমভাবে দিতে পারবো। ঠিক আছে, তারপর হচ্ছে আমাদের নিচে আরও কী কী আছে, বাটন আছে, ডিভাইডার, এটা হচ্ছে ডিভাইডেড করবে, দুইটা ইসের ভিতরে ডিভাইডেড করে দেবে। স্পেস আমাদের দুইটা, এই যে আমরা এইটা তৈরি করছি প্লাস এইটা তৈরি করছি, এইখানে আমাদের একটা স্পেসের দরকার, এখানে একটা স্পেস ওরা তৈরি করে দেবে। এই যে একটা স্পেস তৈরি করে দিল, ঠিক আছে, এই যে একটা স্পেস তৈরি করে দিচ্ছে। তারপর হচ্ছে এবার নিচে হচ্ছে আপনি কি লেখেন, স্পেসের নিচে হচ্ছে আপনি আরেকটা লাইন নেন, লাইন নিয়ে ওইখানে রিলেটেড প্রোডাক্ট আপনি লিখে দেন, হয়ে গেল। তারপর হচ্ছে সোশ্যাল লিঙ্ক, এবার আপনি চাচ্ছেন যে সোশ্যাল লিঙ্ক অ্যাড করতে, নিচের দিকে আপনি সোশ্যাল লিঙ্ক অ্যাড করতে, আপনি এবার সোশ্যাল লিঙ্কের ভিতরে ইউটিউব লিঙ্ক, ফেসবুক লিঙ্ক, তারপর হচ্ছে আদার যত লিঙ্ক আছে অ্যাড করে দেন। আর এখানে হচ্ছে সেইগুলোর ইমেজগুলো দিয়ে দেন, ফেসবুকের লোগোটা দিয়ে দেন, ইউটিউবের লোগোটা দিয়ে দেন, এখান থেকে আপনার হচ্ছে টুইটারের লোগোটা, আপনি যেখানে যাইতে যাচ্ছেন সেই লোগোগুলো দেন, আর লিঙ্কটা জাস্ট দিয়ে দেন। বুঝতে পারছেন? হ্যাঁ বুঝছেন? তাহলে ওয়েট করেন, 12টার সময় বসেন, সমস্যা নেই, তাদের তো এগুলো হয়ে গেছে। আচ্ছা, তাহলে এইখানে হচ্ছে আমরা কী করতে পারতেছি, আমাদের যত সোশ্যাল লিঙ্ক আছে সেগুলো আমরা অ্যাড করে দিতে পারতেছি। বুঝা গেছে? তাহলে এইখান থেকে জাস্ট হচ্ছে লোগোগুলো দিয়ে দিবেন, যে কোনটা কোন ইসের লোগো সেটা হচ্ছে জাস্ট দিয়ে দিলে কিন্তু আপনার জন্য সুবিধা। এখান থেকে আসবেন, সিলেক্ট করেন যে আমি এখান থেকে চাচ্ছি যে ফেসবুকে লোগো দিতে, জাস্ট আসেন, আমার তো তৈরিও করতে হচ্ছে না, আমি জাস্ট লিখে সার্চ করতেছি, আমার সামনে চলে আসতেছে। আর কত সুবিধা লাগবে বলেন, আর কত সুবিধা লাগবে এখানে? আমি চাচ্ছি যে এখান থেকে আমার ইউটিউবের লোগো পিএনজি লিখে আমি সার্চ করলাম, আমার এখান থেকে হচ্ছে এবার ইউটিউবের যে লোগো চলে আসতেছে, আমি ইউটিউবের এইখান থেকে ডিরেক্ট লোগো দিয়ে দিতে পারতেছি, অথবা লেখা ওয়াইজ হচ্ছে আমি লোগো দিতে পারতেছি। হ্যাঁ, আপনি যেটা চাচ্ছেন আপনি সেইভাবে সেটা দিয়ে দিতে পারতেছেন, কোনো প্রবলেম নেই। আপনি চাচ্ছেন যে জাস্ট আমি এইগুলো দিব, দিয়ে দেন। আপনি চাচ্ছেন এইটা দিতে, আপনি এইটাও দেন। আমি একটু আলাদাভাবে দিতে যাচ্ছি, আমি এইটা দিব, তাহলে আমি এইটা দিয়ে দিলাম। এবার এখানে হচ্ছে আমাদের ইউটিউবের লিঙ্কটা দিতে হবে, তাহলে আমরা ইউটিউবের আমাদের লিঙ্কটা আপাতত হচ্ছে নিয়ে আসি, আমাদের ইউটিউবের লিঙ্কটা আমরা নিয়ে আসি। আচ্ছা, এবার এখানে এসে হচ্ছে জাস্ট আমাদের এই যে ইউটিউবের লিঙ্কটা আমরা এখান থেকে ছেড়ে দিলাম। এবার হচ্ছে আমরা এখান থেকে কী করতেছি, ইনসার্টে ক্লিক করতেছি, আমাদের ইনসার্ট, আমাদের এখান থেকে এটা কী হয়ে গেল, এই যে আমাদের লোগো চলে আসছে না, এই যে আমাদের লোগো চলে আসছে, স্মল লোগো আছে। এবার আপনি চাচ্ছেন যে এটা মিডিয়াম থাকবে, আপনি মিডিয়াম করতে পারেন। আপনি চাচ্ছেন যে এটা লার্জ হবে, তাহলে লার্জ করে দেন। বুঝে গেছে? আপনি এবার এটা লম্বা করে দিয়ে এবার আপনি এটা মিডিলে রাখতে চাচ্ছেন না কোন দিকে রাখতে চাচ্ছেন সেটা আপনি রাখতে পারতেছেন। বুঝে গেছে? আপনি কোন দিকে রাখতে যাচ্ছেন সেটা সেইভাবে এখান থেকে রাখতে পারতেছেন। বাট এটা হচ্ছে আমরা কি করব, এরকমভাবে ছোটো করে রাখবো, সাইডে রাখবো, কারণ এখান থেকে হচ্ছে আমরা আরও রাখবো, তো আমাদের অন্যগুলোও এর পাশে শো করবে।
আমাদের আরও যে কয়টা নেব সেগুলো এদের পাশে শো করবে, এই জন্য আমাদের সাইড ওয়াইজ হচ্ছে আমরা কাজ করব, বুঝতে পারছেন? তাহলে সোশ্যাল লিঙ্কটা হচ্ছে এইভাবে আমরা অ্যাড করে দিতে পারবো কিন্তু ইজিলি। জাস্ট সোশ্যাল লিঙ্কে ক্লিক করবেন, এখান থেকে হচ্ছে ফেসবুকে বা যেটা দিতে যাচ্ছেন সেগুলো এখান থেকে দিয়ে আপনার ওইখান থেকে দিয়ে দিলে এখান থেকে ইনসার্টে ক্লিক করলে আপনার ওইটা চলে আসতেছে লিঙ্কটা দিয়ে, ঠিক আছে? আচ্ছা, এখান থেকে হচ্ছে প্লেস হোল্ডার আছে, দেখেন প্লেস হোল্ডারে ক্লিক করলে এইটার ভিতর থেকে আপনি যা কিছু দেন, আপনি ফটো দিবেন, ইমেজ দিবেন বা ভিডিও দিবেন, আপনি যা কিছু দিতে পারবেন এইটার ভিতর থেকে যা কিছু আপনি দিতে পারবেন। এখান থেকে আপনি চাচ্ছেন যে ডিরেক্ট ইউটিউবের আপনি হচ্ছে ভিডিও দিবেন, আপনি ইউটিউবের ভিডিও দিয়ে দিতে পারেন, কোনো প্রবলেম নেই, এখান থেকে ওইটা রান হবে। ইউটিউবের ভিডিওটাও এখান থেকে আপনি দিতে পারবেন, ওইখান থেকে হচ্ছে ইমেজগুলো দিচ্ছেন আর এখান থেকে কী করতে পারবেন, ইউটিউবের ভিডিও থেকে ইমেজ থেকে শুরু করে সব কিছু দিতে পারবেন। এই অপশনটা হচ্ছে সবগুলো দিতে পারবেন, আপনার যা দরকার আপনি এই যে সব কিছু দিতে পারবেন। হ্যাঁ, যে কোনো একটা ইমেজ দিলে ইমেজ, ভিডিও দিলে ভিডিও, আপনি নেন আপনার যে কয়টা দরকার আপনি সেই কয়টা নেন, ঠিক আছে? এই যে প্লেস হোল্ডার আপনার একটাই হবে না, আপনি আরও 10টা লাগবে, আপনি 10টা নেন, বাট একটা একটা করে নেন আর আপনার ওইখান থেকে হচ্ছে আপলোড করেন, বুঝে গেছে? এই হলো অপশনটা। তারপর হচ্ছে এখান থেকে হচ্ছে ইউটিউব, ডিরেক্ট হচ্ছে ইউটিউব ভিডিও আপনি এখান থেকে নিতে পারবেন। আপনি ইউটিউবের ভিডিও নিতে যাচ্ছেন, এখান থেকে সার্চ করেন এই যে আপনি কোন টাইপের ভিডিও এখান থেকে নিতে যাচ্ছেন, প্রোডাক্ট বেস আপনি ভিডিও নিতে যাচ্ছেন, ক্লাস বেস ভিডিও নিতে যাচ্ছেন, এটা হচ্ছে আমার প্রোডাক্ট বেস, আমি এখান থেকে হচ্ছে এটা নিয়ে নিলাম, ঠিক আছে? আমি এটা নিয়ে হচ্ছে এখানে ছেড়ে দিলাম, আমার এখান থেকে ইউটিউবের ভিডিও এখানে যে চলে আসছে, ভিডিও আনঅ্যাভেলেবেল দেখাচ্ছে, তাহলে ভিডিওটা হচ্ছে ওইটা হবে না। তাহলে হচ্ছে আমাদের যেটা করতে হবে জাস্ট হয়ে গেলো, ইউটিউবে ক্লিক করবেন, ওইখান থেকে হচ্ছে দেখি এটা কী বলে, এটা চলে আসছে, এখান থেকে আপনি ডিরেক্ট ভিডিও, আমি যখন ছাড়বো তখন ডিরেক্ট ভিডিও আপনি এখান থেকে দেখতে পারবেন, ঠিক আছে? এখান থেকে এই ভিডিওটা আপনি দেখতে পারবেন তখন। তাহলে চ্যানেল ওয়াইজ রিভিউ ভিডিওগুলো হচ্ছে এখান থেকে আপনি দিবেন, প্রোডাক্ট রিভিউ ভিডিওগুলো ওদের দেখছেন না, ওদের চ্যানেল ওয়াইজ কিন্তু প্রোডাক্ট রিভিউ ভিডিওগুলো দেওয়া থাকে এখানে, এই যে কই একটাও নাই, নিচে আমরা যখন আসতেছি এখান থেকে দেখবেন যে ওদের ভিডিও দেওয়া থাকে, সবগুলোই দেওয়া থাকে না, মাঝে মাঝে হচ্ছে আপনার এখানে দেওয়া থাকে কিছু কিছু ইস্যু, এই যে দেখেন এই যে ভিডিও দেওয়া আছে, ভিডিও কীভাবে পড়বেন কী করবেন সেগুলো এই যে ভিডিও দেওয়া আছে, তাহলে এরকমভাবে ভিডিওগুলো আপনি দিতে পারেন। এই ভিডিও যে আপনি যেখান থেকে যে পিকচারগুলো দিচ্ছেন না, পিকচারগুলো আমরা এক লাইনে দিছি, এটাও সেম এক লাইনে ভিডিওগুলো দিয়ে দেন, ওইটা নেন, জাস্ট হচ্ছে ভিডিওগুলো সবগুলো ওইখানে পুশ করে দেন। এইখান থেকে তো আপনি ভিডিও নিতে পারবেন না, ওটা তো প্রথমেই বলে দিচ্ছি, ওটা আগে থেকে ডাউনলোড করে রাখতে হবে আপনার, বুঝে গেছে? আগে থেকে ডাউনলোড করতে হবে। আচ্ছা, তারপর হচ্ছে এখান থেকে ক্যালেন্ডার, আপনি যদি ক্যালেন্ডার মোতাবেক কোনো কিছু কাজ করতে চান আপনি এখান থেকে ক্যালেন্ডার নিতে পারতেছেন, এই যে ক্যালেন্ডার ওটা সেট করে রাখতে পারেন। গুগল ম্যাপ, আপনার গুগল ম্যাপিং যদি এখান থেকে আপনি শো করাতে চান, হ্যাঁ ক্যালেন্ডার নিয়ে হচ্ছে আপনি এটা সেট করে রাখতে পারতেছেন, এখান থেকে সেট করে দেবেন যে আমার বার্থডে আছে 10 তারিখে, ওইটা আপনি সেট করে এখানে রাখতে পারতেছেন, ওইটা দেখতে পারতেছেন, বুঝে গেছে? আচ্ছা, তারপর হচ্ছে আমাদের এখানে হচ্ছে ম্যাপিংয়ে কী হচ্ছে যে আপনার আপনি কোথায় বাস করেন, আপনার অফিস কোথায়, এগুলো সব কিন্তু ওইখান থেকে আপনার গুগল ম্যাপিং অনুপাতে ওইখানে ঢুকলে সব কিছু শো করবেন, এটা আপনি নিতে পারতেছেন। মানে আপনার একটা ওয়েবসাইটের ভিতরে যা যা থাকে সব কিছু আপনি এখান থেকে করে নিতে পারবেন, সুন্দর করে সাজিয়ে নিতে পারবেন। তারপর হচ্ছে ডক টাইপের আপনার যত ফাইল আছে সেগুলো আপনি এখান থেকে দিতে পারবেন। তারপর হচ্ছে এখান থেকে হচ্ছে আপনার স্লাইডার আপনি তৈরি করতে পারতেছেন, স্লাইডার বুঝেন তো? হ্যাঁ, ওইগুলো হচ্ছে আপনি এখান থেকে যে আপনার স্লাইডার যদি এখানে থাকে ওইগুলো হচ্ছে আপনি এখান থেকে দিতে পারতেছেন, যেগুলো আপনার ফাইলে আছে ওইগুলো এখান থেকে স্লাইডারগুলো দিতে পারতেছেন। তারপরে হচ্ছে এখান থেকে হচ্ছে শিট, আপনার গুগল শিট বা আদার্সের যে শিট আছে আমাদের সেই শিটগুলো আমরা এখান থেকে দিতে পারতেছি। তারপর হচ্ছে ফর্ম, আমাদের যে ফর্মগুলো আছে সেই ফর্ম অনুপাতে এখান থেকে ওইগুলো আমরা আপলোড করতে পারতেছি, আমাদের এখানে কোনো ফর্ম নাই, এগুলো সব আমরা এখানে দিতে পারি। ওইটা দেখেন না যে ওয়েবসাইটের ভিতরে ঢুকলে ফর্ম দেওয়া থাকে, ফিল আপ করুন, ফর্ম ফিল আপ করতে ওয়েবসাইটের ভিতরে দেওয়া থাকে না যে ফিল আপ করতে হয় আমাদের, ওইগুলোও কিন্তু আমরা এখানে অ্যাড করতে পারতেছি। তাহলে কিন্তু ওইগুলো আমাদের আগে কী করতে হবে, তৈরি করে রাখতে হবে ফাইলে, ওইটা জাস্ট অ্যাড করে দিতে হবে এখানে, বুঝে গেছে? তারপর হচ্ছে এই যে চার্টবার, এবার চার্টবারে কী হয় যে আপনার এখান থেকে অ্যানালাইটিক করতেছেন বা যে এইগুলো করতেছেন, এবার এই অনুপাতে এই যে যা যা এই যে দেখেন এই যে যত আপনার ডেটা আছে ওই ডেটাগুলো এখান থেকে আপনি দিতে পারতেছেন, বুঝে গেছে? এখান থেকে দিতে পারতেছেন প্রতিদিনের ডেটাগুলো আপনি এখান থেকে চার্টবার হিসেবে দিতে পারেন, যে আমার আজকে কত রিচ হয়েছে কী হয়েছে ওইগুলো কিন্তু আপনি প্রুফ স্বরূপ এখান থেকে সব দিয়ে দিতে পারতেছেন, বুঝে গেছে? এগুলো সব দিতে পারতেছেন। তাহলে এই যে এত কিছু কাজ কিন্তু আমরা জাস্ট এইখান থেকে ইজিলি করতে পারতেছি, বুঝে গেছে? আচ্ছা, এবার হচ্ছে আমরা দেখি এটা দেখতে কেমন লাগতেছে, এটা দেখতে কেমন দেখাচ্ছে, এই যে ঠিক আছে, এই হচ্ছে আমাদের সাইটটা, আমরা এরকমভাবে এটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে ডেস্কটপে দেখতে পাচ্ছেন। এবার দেখেন যত ছোটো হবে তত দেখতে আরও সুন্দর লাগবে। এই যে
মোবাইলে যখন যাবেন তখন আরও সুন্দর হবে, এই যে, আরও সুন্দরভাবে আপনি লিখতে পারবেন। কোথায় ছাড়বেন কী করবেন আগে এইটা দেখে নেন, রিভিউগুলো দেখে নেন, তারপরে তো এটা হচ্ছে দেখলেন, ঠিক আছে। এই যে দেখেন সবগুলো যেখানে লিঙ্ক দিয়ে আছে সেগুলোর পরে কিন্তু এই যে আমি মাউসটা গেলেই কিন্তু এটা শো করতেছে, যে মাউসটা গেলেই কিন্তু এটা লিঙ্কের এই যে শো করতেছে, দেখেন, ঠিক আছে। এটা দেখলাম, তাহলে আমাদের এটা কাজ হয়ে গেছে। এখনও কিন্তু আমাদের কাজ কমপ্লিট হয়নি ফুল। এবার হচ্ছে আমাদের এটা পাবলিশ করতে হবে, এটা আমাদের পাবলিশ করতে হবে, ঠিক আছে। পাবলিশ করতে গেলে এবার পাবলিশে ক্লিক করেন। তার আগে হচ্ছে আপনি কী করতে পারেন, এখান থেকে আমি জাস্ট এখান থেকে সব এটা কপি করলাম, এবার এখান থেকে আমি পাবলিশে ক্লিক করলাম। এবার এখান থেকে হচ্ছে এইটা আমার দিয়ে আছে, এটা যদি আমার ফুলফিল নিয়ে নেয় তাহলে তো ভালো কথা, আমার পুরোটাই নিয়ে নিচ্ছে, আর কোনো প্রবলেমই নাই। এটা হচ্ছে এই যে আমার লিঙ্কের শেষে আমার এইটা শো করতেছে, ঠিক আছে, আমার লিঙ্কের শেষে ওইটা শো করতেছে। এবার এইখান থেকে এটা ক্লিক করার, এটা সার্চ সেটিং, এটা সার্চ সেটিং, এটা ক্লিক করবে না। এটা ক্লিক করলে কী হবে, যে আপনার সার্চ ইঞ্জিনে এটা শো করবে না, ঠিক আছে। ওইটা আমাদের দরকার না। আমরা কী করবো, এখান থেকে ডিরেক্ট পাবলিকে ক্লিক করবো, ঠিক আছে। আমাদের এটা পাবলিক হয়ে গেছে। এবার আমরা এখান থেকে লিঙ্ক নিতে পারবো। এই লিঙ্ক নিয়ে হচ্ছে আমাদের জাস্ট এবার প্রমোশন করতে হবে, এই যে লিঙ্কটা। এবার আপনাদের দেখাই দিই এটা দেখতে কেমন দেখাচ্ছে। আমি যখন এটা এইখানে দিয়ে সার্চ করতেছি, এবার দেখেন কেমন হয়েছে। এই হচ্ছে আমাদের সাইটটা, আমাদের সামনে চলে আসছে। এই হচ্ছে আমাদের সাইটটা। আপনি যত সুন্দর করে যত প্রোডাক্ট অ্যাড করতে পারবেন তত ভালো আপনার জন্য, বুঝে গেছে, তত ভালো আপনার জন্য। এই যে একটাই অর্ডার নাও লেখা আছে, এই একটাই অর্ডার নাওতে আমি ক্লিক করবো। আমাকে এবার অর্ডার নাও পেজ আমাদের এখান থেকে হচ্ছে যে এটা হচ্ছে লগ ইন করতে বলতেছে। এটা হচ্ছে তখন আমাকে লগ ইন তো করতে বলবে না, ডিরেক্ট হচ্ছে আমাকে ওইখানে নিয়ে চলে যাবে, ঠিক আছে, আমাকে ওইখানে নিয়ে চলে যাবে। খুলে নেবেন, খোলা হয়নি তা কি হয়েছে, আপনি তো আসছেন অনেক দেরি করে, এই জন্য তো আপনি একটু দেরি হয়ে গেছে আপনার। সমস্যা নাই, একাই পারবেন। হ্যাঁ কি হয়েছে, ওইটা দেখে আপনি খুলবেন, ওই জন্য খুলে দেওয়া হয়েছে। এটা কোনো কথা? হ্যাঁ, মোবাইল দিয়ে কেন খুলবেন, ডেস্কটপ দিয়ে খুলবেন। সব কিছু সফটওয়্যার তো আপনার অ্যাভেলেবেল করে পাবেন না তখন, আপনি বুঝে গেছে, অ্যাভেলেবেল তো পাবেন না তখন। কিছু লাগবে না, ওটা ওরা দিয়ে দিছে আপনার সুবিধা, ওটা কোনো সমস্যা নেই আপনার। আচ্ছা, তাহলে এইগুলো হচ্ছে আপনার এই যে দেখতেছেন, আপনার যেখানে যেরকম আছে আপনি সেগুলো ক্লিক করলে আপনাকে নিয়ে যাবে। এটা হচ্ছে আমাদের এই যে দেখেন, এই যে আমাকে ডিরেক্ট নিয়ে চলে আসতেছে কিন্তু, ঠিক আছে। আমি যেটা তৈরি করছি এটা কিন্তু সেই পেজ, আমি জাস্ট হচ্ছে ক্লিক করতেছি, আমাকে সেই পেজে যে নিয়ে আসতেছে। আমি যেটা ক্লিক করবো আমাকে সেইখানে নিয়ে চলে যাবে, এই যে আমি যেখানে ক্লিক করবো আমাকে সেখানে নিয়ে চলে আসতেছে, ঠিক আছে। আমার এই যে লিঙ্ক দেওয়া, যার কারণে হচ্ছে আমি যেখানে ক্লিক করতেছি এই যে আমাকে নিয়ে চলে আসতেছে, বুঝতে পারছেন। আমি যেটাই ক্লিক করবো আমাকে সেই পেজ হচ্ছে যে নিয়ে চলে আসতেছে। তাহলে এই যে আমার ইউটিউবের এই যে এবার এই যে নেক্সটে, এই যে নেক্সটে আমি ক্লিক করলাম, আমাকে নেক্সটে এই যে এইটারই দিয়েছিলাম না আমি, এইটা এই যে আমাকে নিয়ে চলে আসছে। তাহলে আমাদের পুরো ওয়েবসাইটের মতো করে কিন্তু আমরা এটা তৈরি করতে পারতেছি। এবার উপরে চলে আসি, উপরে যে দেখেন এই যে অ্যামাজন গ্যাজেট স্টোর, ওইখানে ক্লিক করলে এই যে অ্যামাজন গ্যাজেট স্টোরে আসতেছে। তারপর হচ্ছে এই যে অ্যাডিশনাল আইটেম এক্সপ্লোর, এর ভিতর তো আমরা কিছু দিই নাই, আমরা তো অ্যাড করি নাই, বাট এটা দেখেন পুরো একটা ওয়েবসাইটের মতো করেই কিন্তু আপনি পুরো তৈরি করে নিতে পারতেছেন, ক্লিয়ার। তাহলে এইটা দিয়ে কিন্তু আপনার ওয়েবসাইট নাই, বাট আপনি এইটা দিয়ে প্রমোশন করতে পারতেছেন ইজিভাবে। এটা দিয়ে যদি প্রপারভাবে প্রমোশন করতে পারেন তাহলে আপনার অ্যাফিলিয়েটিং অ্যাকাউন্ট থেকে আপনার 100% আপনাকে আমি গ্যারান্টি দিতে পারি যে আপনার ইনকাম জেনারেট করতে পারবেন যদি প্রপারভাবে এটা দিয়ে কাজ করতে পারেন। এবার এটা হচ্ছে শেয়ারিং করতে হবে, বুস্টিং করতে হবে, বুঝে গেছে। বেশি বেশি শেয়ার করতে হবে, পোস্ট করতে হবে আর পোস্টিং করতে হবে আপনার। এবার অ্যামাজন আমি বাংলাদেশ নিয়ে যদি ঘুরে বেড়াই আমার তো সেরকম সেল আসবে না। অ্যামাজনের প্রোডাক্ট নিয়ে আমাদের প্রমোশন করতে হবে অন্য জায়গায়। এবার কোথায় প্রমোশন করতে পারি দেখেন, আমাদের তো এইটা আমি ডিরেক্ট তো এটা আমি ছাড়তে পারবো না, কারণ কি আমি হচ্ছে এইখান থেকে একটা প্রোডাক্টের ডিরেক্ট কপি লিঙ্ক করে আমি ওইটা সেটে দেখাবো, বাট এইটা তো ছাড়তে পারবো না, কারণ এইটা হচ্ছে জাস্ট আপনাদের দেখানোর জন্য অনেক কিছু অ্যাড করছি, বাট সব কিছু তো এর ভিতরে নাই, তাই না, সব কিছু তো এর ভিতরে নাই। তারপর হচ্ছে আমি যদি এখান থেকে অ্যাড করতে চাই আমাকে এডিট করতে হবে অনেক কিছু, যেরকম হচ্ছে আমি আগে হচ্ছে এইটা ডিলিট করতে হবে আমাকে, আর ইউটিউব চ্যানেলটা আমার ওইখানে থাকে, আমি এইটা ডিলিট করে দিতে, এটা আমি ডিলিট করব।
আর বাদ বাকি যা আছে সেগুলো থাকতে পারে। এগুলো হচ্ছে আমি যদি চাই এগুলো ডিলিট করতে, এগুলো ডিলিট করতে গেলে আমাদের হোম পেজে এসে ওইটা ডিলিট করতে হবে, এগুলো থাকবে, সমস্যা নেই। আপাতত হচ্ছে যেরকম আছে সেরকমই থাক। এবার হচ্ছে আমি চলে আসি, ক্লাসটা তো অনেক লং হয়ে গেল। ফেসবুকে চলে আসি, ফেসবুকে আসবেন। ফেসবুকে আসার পর জাস্ট হচ্ছে আপনাদের বাই অ্যান্ড সেল গ্রুপে যেতে হবে। অ্যামাজন বাই অ্যান্ড সেল গ্রুপে যত আছে, ইউএস বেস বাই অ্যান্ড সেল গ্রুপ, কানাডা, অস্ট্রেলিয়া যা যা আছে না, ওইগুলোর ভিতরে যেতে হবে, ওইগুলোর ভিতরে যে পোস্ট করতে হবে আমাদের। আচ্ছা, এখানে আসলাম। আসার পর হচ্ছে এবার আমাদের বাই অ্যান্ড সেল গ্রুপে খুঁজতে হবে। অ্যামাজন বাই অ্যান্ড সেল গ্রুপে যে অ্যামাজন এফবিএস সেলার বাংলাদেশ, এটা হচ্ছে বাংলাদেশ। আপনি এখানে হচ্ছে ডিরেক্ট পোস্টে করতে পারেন, বাট এখানে পোস্টে করে কোনো সুবিধা আপনি সেরকম পাবেন না। এই যেটা দেখেন হিজিবিজি যা শুধু করে রাখছে। যে অ্যামাজন ইউএসএস সেলার, এবার আমি এটা আসতে পারি, অথবা এখান থেকে আদার্স যে অনলাইন শপিং যেগুলো আছে এগুলো আমাদের জয়েন করতে হবে, ঠিক আছে? এইসব গ্রুপে আমাদের জয়েন করতে হবে, কারণ সবগুলোই তো আমাদের করা যায় না। এই যে দেখেন এই যে প্রোডাক্টে পেয়েছে, তারা এই যে প্রমোশন করতেছে, এগুলো অ্যামাজনের প্রোডাক্ট, এগুলো সব অ্যামাজনের প্রোডাক্ট। এই যে লিঙ্ক সহ করে কিন্তু তারা এইগুলো দিচ্ছে, বুঝতে পারছেন? লিঙ্ক সহ করে দিচ্ছে। তাহলে আমরাও কিন্তু এখান থেকে আমাদের প্রোডাক্টগুলো নিয়ে আমরা এখান থেকে ছাড়তে পারি। এবার এখান থেকে ধরুন আমাদের প্রোডাক্ট ছাড়বো, আমি একটা প্রোডাক্ট এখান থেকে আপনাদের সাইডে দেখাই, একটা প্রোডাক্ট আপনি ছাড়বেন, তার জন্য আপনাকে কী করতে হবে, আপনি এখানে চলে আসেন। ধরুন হচ্ছে আপনি এই ওয়াচটা নিয়ে আপনি মার্কেটিং করতে যাচ্ছেন, তাহলে এখান থেকে হচ্ছে আপনি এটা হচ্ছে নিয়ে নেন, ঠিক আছে? পুরোটা আপনার এখান থেকে পুরোটা আপনি নিতে পারেন, সমস্যা নেই, পুরোটাই আমরা নিয়ে নিচ্ছি। না, পুরোটা নেব না, এখান থেকে জাস্ট হচ্ছে আমরা এইখান থেকে এই এতটুকু দিব, আর হচ্ছে এক্সেপ্টটা হচ্ছে আমরা ওইখান থেকে দিয়ে দিব, এটা দিয়ে দিলাম। আচ্ছা, এটা হচ্ছে আমরা এখান থেকে দিয়ে দিলাম। তারপর হচ্ছে আমরা নেক্সটে আমরা এবারে হচ্ছে ডিসক্রাইবটা দিব, ঠিক আছে? ডিসক্রাইব দিব। এবার ডিসক্রাইব কোথায় আছে? ডিসক্রাইব হচ্ছে এখান থেকে দেখেন এই যে প্রোডাক্টের এখান থেকে প্রাইস দেওয়া আছে, প্রোডাক্টের প্রাইসটা চাইলে আপনি দিতে পারেন, কোনো প্রবলেম নাই। এবার নিচে চলে আসি, নিচে চলে আসার পর এখান থেকে দেখেন মোর, এগুলো হচ্ছে চাইলে আপনি দিয়ে দিতে পারেন, অথবা এখান থেকে হচ্ছে অ্যাবাউট দিস আইটেম, এখান থেকে অ্যাবাউট দিস আইটেম অনেক কিছু আছে, আমরা এত কিছু দিব না, আমরা জাস্ট এইখান থেকে নিয়ে আমরা 2টা অথবা 3টা দিয়ে দেবো। সব কিছু দিলে হচ্ছে সে পরে কি দেখবে আমাদের পেজে বা ওইখানে এসে তো কিছু দেখতে হবে তার, তাই না? এবার এইটা দিয়ে দিলাম এখানে। এটা দেওয়ার পর এবার হচ্ছে আমরা যেটা করবো যে আমাদের লিঙ্কটা প্রোভাইড করতে হবে, তাই না? আমাদের লিঙ্কটা প্রোভাইড করতে হবে, শেয়ারেবল লিঙ্ক প্লাস হচ্ছে আমাদের ইমেজ। আমাদের এবার ইমেজগুলো হচ্ছে আমরা এখান থেকে দিয়ে দিই, আমাদের যে ইমেজগুলো আছে আমরা সেই ইমেজগুলো এখান থেকে দিয়ে দিই। আমাদের ইমেজগুলো আমরা এখান থেকে যে দিয়ে দিছি, এবার হচ্ছে এখান থেকে আমাদের লিঙ্ক দিতে হবে। কোন লিঙ্কটা হচ্ছে আমরা এবার ওয়েট, আমি তো নিচ্ছিলাম একটা নিয়ে, আমি এতগুলো ইমেজ দিলাম কেন? যাও, ওইটা ডিলিট করা যাচ্ছে, কোনো প্রবলেম নাই। কপি, আচ্ছা, এইটা বাদে হচ্ছে অন্য যে কটা আছে ওইগুলো আমরা ডিলিট করে দিব। এডিটরে ক্লিক করে আমরা জাস্ট হচ্ছে আমাদের এই 2টা রাখবো, আর বাদ বাকি যেগুলো আছে ওইগুলো হচ্ছে আমরা ডিলিট করে দেবো। এবার ক্যাপশনে হচ্ছে এটার নামটা আমি লিখে দিব, ক্যাপশনে আমি ফুলটাই দিয়ে দিব এখান থেকে। এটা হচ্ছে আমাদের জন্য কিসের কাজ করবে বলেন তো, বলেন? এসইওর কাজ করবে, প্রোডাক্ট এসইও, বুঝতে পারছেন? এবার ডান করে দিলাম, আমাদের এই কাজে কমপ্লিট। এখান থেকে ক্যাপশনও দেওয়া হয়ে গেছে।
এতটুকু আমরা এখান থেকে দিয়ে দিলাম। এবার হচ্ছে আমাদের লিঙ্কটা প্রোভাইড করতে হবে। আমরা এবার হচ্ছে লিঙ্কে চলে আসি, আমাদের এখান থেকে অ্যাফিলিয়েট লিঙ্কটা আমরা এখান থেকে কপি করে নিব, কপি। এবার হচ্ছে আমরা এইখানে চলে আসি, এইখান থেকে এই অ্যাফিলিয়েট লিঙ্কটা আপনি দিতে পারেন, অথবা আমাদের অ্যামাজনের যে লিঙ্কটা আমরা হচ্ছে যে লিঙ্কটা আছে এইখান থেকে গুগল শিটের যে লিঙ্কটা এটাও আপনি দিতে পারেন, ঠিক আছে? হ্যাঁ, পাবলিশ করার পর এখান থেকে পাবলিশ করার পর যে লিঙ্কটা আমরা পাচ্ছি ওই লিঙ্কটাও আপনি দিতে পারেন। এই লিঙ্কটা হচ্ছে আমি দিয়ে দিচ্ছি, আপাতত এই লিঙ্কটা দিয়ে দিচ্ছি। আপনার যদি সেল আসে তো বেটার, এখান থেকে সেল পেয়ে যাবেন। আচ্ছা, এইখান থেকে হচ্ছে লিঙ্কটা আমরা এইখানে দিব না, লিঙ্কটা হচ্ছে আমরা নিচের দিকে দিই। আমরা স্যার দারাজ থেকেও ঠিক সেম ভাবে সেম পেজ করে দেবো। আচ্ছা, এইখানে হচ্ছে আমরা লিঙ্কটা দিয়ে দিলাম, ঠিক আছে? এখানে লিঙ্কটা দিয়ে দিলাম। লিঙ্ক হচ্ছে আমরা উপরেও দিতে পারি, নিচেও আমরা এখান থেকে প্রোভাইড করে দিতে পারি, ঠিক আছে? এখান থেকে দিয়ে দিলাম, দিয়ে হচ্ছে এবার আমি এটা পোস্ট করে দিয়ে দিলাম। এবার এটা হচ্ছে অ্যাপ্রুভ করবে তারা। এবার অ্যাপ্রুভ করলে আপনার এটা থ্যাঙ্কস অ্যাপ্রুভাল, এটা হচ্ছে আমাদের অ্যাপ্রুভালের জন্য ওয়েটিংয়ে চলে গেছে, ঠিক আছে? এবার আপনারা যেটা করবেন এইখান থেকে দেখেন এই যে প্রোডাক্টগুলো তারা পোস্ট করতেছে, তারা কি করবেন এইখান থেকে এই প্রোডাক্টের কমেন্টে এসে আপনাদের এই লিঙ্কগুলো দিয়ে দিবেন, ঠিক আছে? আপনাদের লিঙ্কগুলো দিবেন এইখান থেকে। এই যে এইটাই আমি এটা হচ্ছে যেটাই দেখবেন যে আপনার আছে একটু কমেন্ট বা এই জাতীয় কোনো কিছু আছে সেইগুলাই আপনি দিয়ে দিবেন। সবগুলাই থাকবে না, তারপর হচ্ছে এইগুলো দেওয়ার চেষ্টা করবেন। ইলেকট্রনিক্স যেটাই থাকবে সেটাই দিয়ে চেষ্টা করবেন। আচ্ছা, এখান থেকে হচ্ছে আপনার এই গ্রুপগুলো জাস্ট হচ্ছে প্রথমে হচ্ছে আপনারা খুঁজতে হবে, ঠিক আছে? গ্রুপগুলো ভালো করে খুঁজে নিয়ে তারপর হচ্ছে আপনার এখান থেকে কাজ করতে হবে। যেসব গ্রুপ হচ্ছে অ্যাক্টিভিটি ভালো আছে সেই গ্রুপগুলোয় ঢুকতে হবে। এই যে পার ডে, এটা দেখেন 10 পোস্টে পার ডে করে, ঠিক আছে? পার ডে 10 পোস্ট এখান থেকে হচ্ছে আপনার করতেছে। এইখান থেকে প্রতিদিন এখান থেকে পোস্টটা করতেছে। তাহলে আপনি এখানে কি করতে পারেন, এই যে ওয়াস আপনার, তাহলে এই যে ওয়াসে হচ্ছে আপনি এসে একটা কমেন্ট করে দিতে পারেন। টুক করে এখানে একটা কমেন্ট করবেন। কি কমেন্ট করবেন, এখানে চলে আসেন। আপনার এই যে এইখান থেকে আপনি এটা নিয়ে নেন, যতটুকু উইথ রেডিয়াস এতটুকু হচ্ছে আমরা নিয়ে নিলাম। তারপর হচ্ছে ওইটা আমরা এইখানে হচ্ছে আমরা এটা পেস্ট করে দিলাম। তারপর হচ্ছে আমাদের এইখান থেকে প্রোডাক্ট আপনি যদি তৈরি করে থাকেন ওইটা দিয়ে দিবেন, আর যদি না তৈরি করেন তাহলে হচ্ছে এইটা দিবেন, ঠিক আছে? এটা দিবেন ডিরেক্ট লিঙ্ক এখানে দিয়ে দিলাম। এবার হচ্ছে এটা পোস্ট করে দিব আমি। এই যে এটা আমার পোস্ট হয়ে গেছে। ও, এখান থেকে দেখেন আমাদের একসাথে হয়ে গেছে, এই জন্য আমাদের লিঙ্কটা আলাদা হয়নি। আমাদের এখান থেকে একটু স্পেস দিবেন, স্পেস দিয়ে তারপর হচ্ছে করে দেন। আচ্ছা, এই যে দেখেন আমাদের এটা ডিরেক্ট চলে আসছে। এবার এখানে amazon.com লেখা আছে না, বাট আমি যখন হচ্ছে ল্যান্ডিং পেজেরটা দিব তখন ল্যান্ডিং পেজের লিঙ্কটা শো করবে এখানে, ঠিক আছে? তখন ল্যান্ডিং পেজের লিঙ্কটা শো করবে। আচ্ছা, তাহলে এইভাবে হচ্ছে আমাদের এইখান থেকে হচ্ছে কমেন্টের ভিতরে বলেন, তারপর হচ্ছে যত আমাজনের এইগুলো আছে তার ভিতরে আমাদের শেয়ার করতে হবে। আর যেটা ল্যান্ডিং পেজ মানে সুন্দর করে ল্যান্ডিং পেজ তৈরি করে ওইটাতে হচ্ছে বুস্টিং করতে হবে, বুস্টিং করে আপনার ওইটা প্রমোশন করতে হবে। এবার এইসব ইস্যুর ভিতরে হচ্ছে যে আপনি পোস্ট করবেন, এই যে যারা করতেছে কমেন্ট ভালো আছে এইসব ভিতরে যে আপনি ডিরেক্ট হচ্ছে ওইখান থেকে কমেন্ট করেন, এই ইস্যুর ভিতরে হচ্ছে কমেন্ট করেন, এইসবের ভিতরে হচ্ছে কমেন্ট করবেন, ঠিক আছে? এইসবের ভিতরে কমেন্ট করবেন, আপনার লিঙ্কগুলো দিবেন, কমেন্ট করবেন আর লিঙ্কগুলো দিয়ে দেবেন। ল্যান্ডিং পেজের লিঙ্ক দিতে পারেন, তারপর হচ্ছে আপনার ডিরেক্ট হচ্ছে প্রোডাক্টের বেসের লিঙ্কগুলো দিয়ে দিতে পারেন। আর যখন হচ্ছে দারাজ বা অন্য কোনো ইস্যুটা নিয়ে কাজ করতেছেন তখন কি করবেন, তখন হচ্ছে আপনার বাংলাদেশের বেসে যেগুলো আছে না বাই অ্যান্ড সেল গ্রুপ, সেখানে হচ্ছে পোস্টটা করতে হবে আমাদের, ঠিক আছে? সেখানে পোস্ট করতে হবে। এই হচ্ছে আপনাদের কাজ আপাতত। তাহলে এইগুলো নিয়ে যত বেশি মার্কেটিং করতে পারবেন তত বেশি সুবিধা। তারপর হচ্ছে মার্কেট প্লেসের ভিতরে অ্যাড করতে পারেন, মার্কেট প্লেসের ভিতরেও আপনাদের প্রোডাক্টগুলো অ্যাড করবেন, ঠিক আছে? প্রোডাক্টগুলো অ্যাড করবেন, আপনাকেই তো নক দেবে, নক দিলে তখন হচ্ছে লিঙ্ক প্রোভাইড করবেন, লিঙ্ক প্রোভাইড করে তাকে হচ্ছে প্রোডাক্টটা কিনতে বলবেন। কিনলে কিনলো, না কিনলে না কিনলো, কিছু
তখন প্রোভাইড করবেন, প্রোভাইড করে ওইখান থেকে ওইভাবে কাজ করবেন। ক্লিয়ার? স্যার পরবর্তীতে আমি আমার ল্যান্ডিং পেজটা কোথা থেকে দেখতে পাবো পরে? কেন ওইখানে ঢুকলেই তো আপনার ল্যান্ডিং পেজ আপনি দেখতে পাচ্ছেন, যেখান থেকে ঢুকছে ওইখানে ঢুকলেই তো দেখতে পাচ্ছেন, অথবা আপনি গুগল ড্রাইভে ঢুকলেও আপনার ল্যান্ডিং পেজ আপনি দেখতে পারবেন। আচ্ছা, ওইখান থেকে তো আমি আবার পরে এডিটও করতে পারবো? হ্যাঁ, এডিটও করতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনার এইটা আপনি এডিটও করতে পারবেন, যে এইটা আপনি এডিট করতে যাচ্ছেন আপনি এডিট করতে পারতেছেন, এইখান থেকেই আপনি এখন সব কিছু এডিট করে তারপর আবার পাবলিশ করবেন। আচ্ছা, ঠিক আছে, আবার পাবলিশ করবেন, হ্যাঁ আবার পাবলিশ করতে হবে। এটা কি 12টার ক্লাস না ভাই? 12টার ক্লাস না, আমাদের এই আজকে বলতে হয়তো 12টার ক্লাস। আচ্ছা, তাহলে এই জিনিসটা হচ্ছে যেটা নিয়ে আমরা কাজ করলাম, এইটাই কিন্তু আমাদের ভালো করে প্রপারলি কাজ করতে হবে। কিন্তু এটা বেশি বেশি প্র্যাকটিস করবেন। আপনার যেহেতু ছুটি হয়ে যাচ্ছে, 9 দিনের লং ছুটি পাচ্ছেন, এই জন্য কিন্তু আপনাদের একটু টাইম দিলাম। এই টাইমটা দিয়ে যা যা দেখাইলাম এই জিনিসগুলো প্রপারলি সুন্দর দেখুন। করে পাওয়া যায় একটা সাইড আপনি যখন বাতিল করেন কিভাবে পাওয়া যায়? আচ্ছা, এটা হচ্ছে করবেন। ঠিক আছে, তাহলে আপনাদের আজকে ক্লাস